প্রিয় দর্শক, দেশ বিদেশর এবং সারা বিশ্বমিদে যে জেডে বইয়েরে আর আজিয়ের এই প্রোগ্রাম সাইতে লেগুন ওনারা বিয়াগুনুরে আর আজি আর সি প্লাস স্টুডিও মধ্যে সাদর আমন্ত্রণ জানাই। আর আজি এনুগ্য মানুষরে আমন্ত্রণ জানাই আর সি প্লাস স্টুডিও মধ্যে ওনারা জানুন খুব কম সময়ের মধ্যে ভালো নাম গজ্জি চট্টগ্রামের উন্নয়নের যে সত্যিকারে উন্নয়ন হয় এই জিনিসটা দেখাইছে যে মানুষ অনেকে হয় মানুষ ছোট কিন্তু হামগর যে বড় বড় এই বলছি আর আব্দুল সালাম ভাই। এই সালাম ভাই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অর্থ সম্পাদক এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষর রাজনৈতিক অ্যাপয়েন্টেড হিসেবে উনি প্রথম অ্যাপয়েন্টেড আছিল এবং এই পর্যন্ত 6 বার ওনার মধ্যে বর্তমান সরকার তথা প্রধানমন্ত্রী ওনার উপর আস্থা রাখেন এবং এই আস্থা রাখনের পিছনে কি ভূমিকা কি কারণ আছে ইয়ে নারা নজানি আজি আরা উনাতুন ফুসল লইম ওনার কাছে এমন কি তাবিজ আছে প্রধানমন্ত্রীর বশ করে ফেলি। গত 6 বার বিভিন্ন ধরনের প্রশ্ন আসছি, অনেকে ক্যান্ডিডেট হইয়া এর ভিতরে উনি বারবার হয়ে যাইর এবং ইয়ানের ফিসুদি আরা যেদিন দেখি উনি বেশ কিছু উন্নয়ন কর্মকাণ্ড চাক্ষুষভাবে দেখাই দিয়ে যেইনের মধ্যে আসলে আর চট্টগ্রামের মানুষও বিপুল পরিমাণ মানুষ শত্রু মিত্র বাদেও নীরবে বিয়াগুনি স্বীকার করে যায় সালাম সাহেবে ইন দেখাই দিয়ে। তো চলন আরা সালাম ভাই উল্লেখ কথা হয়। সালাম ভাই আসসালামু আলাইকুম। অনরে আর সি প্লাস অনেক ধন্যবাদ। আরা অনরে আর সি প্লাস স্টুডিওর মধ্যে প্রথম আসুন এবং আর মনে হয় যে চট্টগ্রামের ভাষায় প্রথমবারের মতো অনেক টক সমিতি আসুন। আর চট্টগ্রামের মানুষ যারা দেশত আছে, যারা বিদেশত মধ্যে বিপুল পরিমাণ মানুষ আর দর্শক আছে এবং তারা বিয়াগুনি রিয়েক্ট করে মানে আর কি এই সমস্ত কর্মকাণ্ড লইয়ারে আর এই তারা কাছে ওনার বিষয় লইয়ারে জানাইতাম চাই। ওনারা আজকে বিশেষ করে এত একখান আনন্দ করিয়ারে হতা হইতাম চাইলে মাঝিয়ে, কিন্তু আনন্দের ভিতরে একখানা বেদনা আছে যে যে রাঙ্গামাটি ট্রাজেডিয়ানের কারণে আর খুবই আসলে দুঃখজনক যে আর আগে আছিল 113 জনের লাশর হিসেব রেকর্ড আছিল এই ভাঙ্গিয়ে আজ 150 উড়ে গিয়ে গই। তো এই অবস্থায় পনরে আর আমন্ত্রণ জানাই এর ভিতরে অনেক সুসংবাদ দিয়েন মানুষের মুখোমুখি একখানা হাসি ফুটাইন ইয়ে নল যে ঈদুর আগ দিয়ে অনেক মানুষের যানজট মুক্ত রাইবেল্লাই ফ্লাইওভারের এক পাশ হইলে অন্তত আপাতত খুলে দিন ইয়ানোর কারণ কি একখানা জানাবেন। ধন্যবাদ। আসলে একটা জিনিস এত পবিত্র জিনিস যে রাজনীতি মানুষের কল্যাণকরণ ছাড়া অন্য কোনো এজেন্ডা রাজনীতি নাই। আর জিয়ে করিনি কেন ব্যক্তিগতভাবে আমি জিয়াম বুঝির আর রাজনীতি আইনের পিছনে একখানে উদ্দেশ্য আছিল যে বৃহৎ জনগোষ্ঠীর কল্যাণ করতে হলে রাজনীতির বিকল্প নাই। ব্যক্তিগতভাবে আমি বহুত বড় মানুষ হতে পারি, কিন্তু মানব সেবার লোক আর কে ডাকতে হনো আর কে ডাকিবিলে আগ্রহ হইত না, আর তো যাইবিলে আগ্রহ হইত না। রাজনীতি অনেক জিনিস সেবা দিবিলে আগ্রহ সৃষ্টি হয়, আবার সেবা ভাবিলেও আগ্রহ সৃষ্টি হয়। যেন কি ধরুন অনেক কথা তুললেন কি রহস্য কি আইন করলেন এটা রাজনীতির কথা আইন দে আমলা হল তিনি চিন্তা হইত না। ধরুন ফতেঙ্গা আর বাড়ির 30 কিলোমিটার দূরে ফতেঙ্গার মধ্যে কেন অন লাগিল এডিয়া রাজনৈতিক কর্মীও টেলিম করিব আরে কর্মীও কেন আগ্রহ থাকি বুঝে সেবা লইবেলাই ও তো মানবীয় সালাম বাইরে হইলে কেন কিছু সাহায্য পাইম আয় তার টেলিফোন মারে আর ভিতরে কেন আগ্রহ সৃষ্টি হতে কেন দূরে যাইয়ে নে ইতারা ভাষে দিম। অর্থাৎ রাজনীতি এনে কেন বাদত সেবা দিবেলেও আগ্রহ সৃষ্টি করে, সেবা নিবেলেও আগ্রহ সৃষ্টি করে। এই রাজনীতিকে আমি বাদত অংশ হিসেবে লই দিই শুরুতুন আজ পর্যন্ত ইয়ের মধ্যে মানে এই সিদ্ধান্ত অটল আছি একটি নয়। এই ফ্লাইওভারগুলো আর বিবেচনায় চট্টগ্রাম 2 ভাগে বিভক্ত, উত্তর পূর্ব চট্টগ্রাম, দক্ষিণ পশ্চিম চট্টগ্রাম। উত্তর পূর্ব চট্টগ্রাম দেওয়ানগর তুললেন হালদার ভার কর্ণপুরী লই, আর দক্ষিণ পশ্চিম চট্টগ্রাম মধ্যে দেওয়ানগর তুললেন সাগরের পার পদাঙ্গা।
এইভাবে আমি ডিজাইন করছি 2009 সাল তুন যেহেতু আমি খবর চললে সিরিজ থেকে তুমি বুঝিন না পারি কোন সময় 1 বছর কোন সময় 2 বছর আবার 1 বছর এন্ড আর চুক্তিও ছিল খণ্ডিত আর পরিকল্পনা ছিল খণ্ডিত যদি বুঝতাম দয় আয় 8-10 বছর সিরিয়াস থাকুম তাহলে এইভাবে সমস্ত চট্টগ্রামের লইনে মহাপরিকল্পনা করতাম কিন্তু ন পারি যেহেতু আর চুক্তি আসলে খণ্ডিত আর মেয়াদ খণ্ডিত আর পরিকল্পনা খণ্ডিত যার ফলে বুদ্ধি করি এনে প্রথম খেয়াল করলাম যে না অন্ত উত্তর পূর্বে চট্টগ্রাম করে অন্ত আমি কিছু করতে নি চাই তখন আর দিলাম উত্তর পূর্ব চট্টগ্রাম লইনে কী করলাম প্রথম খাজার দিলাম যে সমস্ত সিঙ্গেল লেন রোড টোনরে ডবল করে ফেলাম 20 ফিটের রোডরে 60 ফিট করে ফেলাম 18 ফিটের রোডে 70 ফিট করে ফেলাম কী করলাম বাইজি রোড করলাম অক্সিজেন মুরতপুর করলাম মুরতপুর তুন এই অলিয়া মসজিদ করলাম বদ্দার তুন বাউতলা করলাম বদ্দার তুন বাউতলা নিয়ে অক্সিজেন অলিয়া মসজিদ করলাম অলিয়া মসজিদ তুন কলেজ করলাম সববার তুন সিরাজুল রোড করলাম আবার আর এই আন্দুগুলের তুন আর লালদির ফার করলাম আবার খতওয়াল তুন ফিটিং বাজার করলাম নিমার তুন সদর করলাম পাঠানটলি রোড করলাম ডাহা টাং রোড করলাম সাগরিকা রোড করলাম তারপর এই বাইজি রোড করলাম আবার বঙ্গবন্ধু বিনিয়োগ কোনো অক্সিজেন তুন কোচ এ করলাম আবার খালুর তুন বদ্দাট করলাম অর্থাৎ 100 কিলোমিটার রাস্তা ছোটো ছোটো রাস্তা গলিলে আয় 7,000 বাড়িঘর উচ্ছেদ করি বড় বুঝি 7,000 বাড়িঘর আওয়াজ ছাড়া কোনো বোল্ডোজার ন ফটাই কোনো নোটিশ নদী কোনো স্লোগান নদী গজ্জিতে খুললে আওয়াজ ইয়ে করল এই শুধু আসতো এই প্রধানমন্ত্রী ভাড়া যাইতো এই সিডিএর চেয়ারম্যান ভাড়া যাইতো তোরা যদি এই ডেভেলপমেন্ট সহ উন্নয়ন সহ চট্টগ্রামের আর বিশ্বাস কর আর নেত্রী বিশ্বাস কর এই সুযোগ আসতো আর তোমারা জায়গা দিন শাড়িতে লিখবো আমি তো জায়গার দাম দিস কিন্তু সরকার টিয়া দে কিস্তি কিস্তি এক কুমার তোমার জায়গার দাম দিতে না তোমার টিয়ার দায়িত্ব আই লইম তোমার জায়গা সারি দিবে সিরিয়া দিন না বললে আই দিম টিয়া আর মানুষ বিশ্বাস করছি টিয়া নলই নে নিজের বাড়ি নিজের ঘর নিজের দোয়ান নিজের বাসস্থান ড্রয়িং রুম পর্যন্ত খবরস্থান মসজিদ মন্দির মক্তব ভাঙিয়ে নে সারি দিয়ে দে আওয়াজ সারা রেজিস্ট্রি করে দিবে এই জায়গা টিয়া দিন না পারি সরকারে টিয়া দিই আয় আস্তে আস্তে টিয়া দিই এইতে রহস্য 7,000 বাড়ি করে উচিত গুজি কিন্তু এই যে জায়গা ইনজান মুরতপুর অক্সিজেন এই রোড ইন আছে যে সবচাইতে মানে মামলা হতে ব্রিটিশ আমল বেশ কিছু মামলাবাজ মানুষ বহুত মামলা আছে কিন্তু আর না একটা জিনিস রাজনীতি করতেন দেই না একটা জিনিস আয় আল্লাহ কথা সফল করে দিই আর মানুষ বিশ্বাস করে আয় কেলই বাটপারি নগরী মুনাফিকি নগরী প্রতারণা নগরী কে নটকাই কে হক নখাই ইয়ে না রক্ত মাসলে মেয়ে গিয়ে মানুষ আর বিষয় গিয়ে সালাম সাহেব জিয়াং হয় ইয়ে বদ সঠিক তে মাইসের ঠকাইতো না তের জীবন ইতিহাস জিয়ে আছে ইয়েন কঠিন ইতিহাস করুণ ইতিহাস বহুত কষ্ট করে আল্লাহ জানিয়ে দিই কী করলাম মেট্রিক পাস করতে 67 মেট্রিক পাস করার মধ্যে গরিব মাইসের হওয়া ছিলাম সবাই 4 বোন আয় বড় আর বোন বড় আছে আর ইমিডিয়েট যে ছোটো নুরুল ইসলাম নাম নুরু হয় এবার 10 বছর ছোটো সবচেয়ে যে বেশি ছোটো এবার 27 বছর ছোটো সবচেয়ে ছোটো 27 বছর 67 মেট্রিক পাস করার পরে মা বাবা পরিবারের সিদ্ধান্তই না মেকানিক বানাবো পলিটেকনিক ভর্তি করাইব ফর্মটাও লই আর গর্ভধারিণী মা হঠাৎ করে খুললি বিক্ষে করি হলো আর কলেজ পারিব এই মা দোয়া লই আজ দূরদর্শী দিয়া তখন ভর্তি হইলাম স্টুডেন্ট ভালো ছিলাম কিন্তু সময় এই বুঝতে শ্রীরাঙ্কল ভর্তি হইনা পারি গড়লাম গোটে শ্রীরাঙ্কল সিটি কলেজত এই যে বাইরে হইলাম করতুন 67 মেট্রিক পাস করার পরে সিটি কলেজত 67 বাইরে হই দি মা আবারও কষ্ট নদী বেলাই লজিং হত টিউশনিত মাস্টরিত এই যে শুরু হইল মাস্টার পরীক্ষা দন পর্যন্ত ঘরের মধ্যে আর লাইব্রেরি নই সিটি কলেজতে পড়ি 67 সন 71 সন পর্যন্ত আই থাকতাম লজিং সব বাজারত আর দুঃসম্পর্কে আত্মীয় আছে বইন আর বড় আপা আর দুঃসম্পর্কীয় আই ইতিহাস 3 ফুয়া পারিতেন 8 আনা ডেলি দিত 8 আনা ডেলি দিত আইতে সরম লাগতো দেই আধা হাতে নইতো টেবিল আই ওয়াশরুমত গেলে টেবিলের মধ্যে রাই যাইতুবি আই তুন লইতাম 8 আনা দিয়ে মধ্যে বাগ করতাম এই চকবাজার তুন সোনার গুদাম নিউ মার্কেট
সুনগুদম ওই সুনগুদম নিয়ে করে 20 পয়সা আয় 10 পয়সা বাঁচ পেলে আন্দুগুলি নামিয়ে দিতাম আন্দুগুলি নামিয়ে নে খাটাবার দাঁড়িয়ে নে সিটিগড় যেতাম 10 পয়সা সেভ করলাম আসতে আবার সিটিগড় তো দাঁড়িয়ে নে আন্দুগুললে আই এনে সিদ্দিক বেকারি আছিল এটুকু বড়ানে খেতাম 10 পয়সা আবার আন্দুগুলের তুন সকবাজার 10 পয়সা কত 30 পয়সা 20 পয়সা বাঁচাইতাম ডেলি এইভাবে সপ্তাহ 15 দিন বাড়ি দিতাম জুন বাঁচত উন লই এনে বা ইল্লাই বইন উল্লাই কিছু বিস্কিট লজেস ইনলে বাড়ি দিতাম এইভাবে শুরু হইতে 67 তুন সবাই 4 বোনের সংসার আর বিশাল পরিবার এই যে শুরু করলাম এই টিউশনি মাস্টারি লজিং ইন দিয়ান জীবন শুরু হই কিন্তু একটা জিনিস সুখবর দে যাতে মেট্রিক পড়ি যাতে মেট্রিক পাওয়া পারে যাতে ইন্টারমিডিয়েট পড়ি যাতে ইন্টারমিডিয়েট পাওয়া পারে যাতে ডিগ্রি পড়ি যাতে ডিগ্রি পাওয়া পারে হ্যাঁ ডিগ্রির মধ্যে 11 স্ট্যান্ড করলাম বিকম পাস করছে 11 স্ট্যান্ড করলাম তখন কথা একবার হয়ে গেল ব্যাকিন তখন এই নহনে এই ডিগ্রি স্ট্যান্ড করানোর পরে আর কো স্যার আছিল প্রফেসর নুরুল চৌধুরী বিশাল মানুষ বহু জ্ঞানের অধিকারী শতভাগ সৎ তেতে পাবলিকেশন আছিল তে অ্যাকাউন্টিং মাস্টার হেড অফ দি ডিপার্টমেন্ট সিটি কলেজের স্যারগো আছে বলি কি তেতে কেন প্রাইজ আছিল তে বেশি বিরক্ত হইতাম আমি ক্লাস বিরক্ত হইতাম তে বাসা যাইতাম গই তে প্রাইজ যাইতাম বিভিন্ন অ্যাকাউন্টিংয়ের সমস্যা লইয়ে না তে যার মনে মনে ভালোবাসি বলে ইয়া হইনা হইতাম যাতে ডিগ্রি ফার্স্ট করে ফেলাইলাম স্ট্যান্ড করলাম আর হতে তুমি কি দিবে আমি দি সরি সরি গেলে তুমি আসি ভর আসি ভর্তি হইলাম তেন কথা ধরি কিন্তু মনে না মনে স্ট্যান্ড যে হওয়া একদম ফুটতেন নয় কেন কথা তেনে নহই না সিনেমা ভর্তি গিয়ে ক্লাস জীবন নগরী ভর্তি হই দি ক্লাস গণ্য গেলেই সংসার চালাইতাম যাই না এমন কষ্টত পড়লাম দে যাতে লেখাপড় আর গরম সমর হঠাৎ করে তুই আর করলি কই যে মুক্তিযুদ্ধের কথা কই একটু করি মুক্তিযুদ্ধের তোর আনতে ডিগ্রি পরীক্ষার্থী হয় কিন্তু পরীক্ষা দিন না পারে যুদ্ধ শুরু গেলে সরাসরি মুক্তিযুদ্ধের লয় সম্পৃক্ত হয়ে গেলাম বই কীরকম তারার গাইডের হিসেবে তাহনের বন্দোবস্তকরণ খানা বন্দোবস্তকরণ ইনফরমেশন দন এর মধ্যে যেহেতু আমি স্টুডেন্ট সিটি করা আসলে মুক্তিযুদ্ধের সূতিকাগার এর তাকিয়ে এনে মুক্তিযুদ্ধের বাইরে তাকানোর সুযোগ নেই বঙ্গবন্ধুর আদর্শের বাইরে তখন সিডিও যারা পড়ে এটা তখন সুযোগ নেওয়া ছিল আর রক্ত মাংস হল বঙ্গবন্ধুর আদর্শ মেয়ে গিয়ে সুতরাং এই মুক্তিযুদ্ধের যাতে তারা এই মুক্তিযুদ্ধের ঘটনা মুক্তিযুদ্ধের লই যাতান সম্ভব ইয়ার পক্ষে আর বঙ্গবন্ধুর যে আদর্শ রক্ত মাংস মেয়ে গিয়ে এটা মুক্তিযুদ্ধের চলাকালীন অবস্থাত আর ভারত নয় ঠিক কিন্তু হিন্দু হলার সম্পত্তি রক্ষা করা ইতারা রক্ষা করা মুক্তিবাহিনীতে আইল ভারত ইতারা শেল্টার দন ইতারা ইনফরমেশন দন ইতারা খানা বন্দোবস্তকরণ ইতারা নিরাপত্তা বিধানকরণ ইন লোক উৎপাদভাবে জড়ে গেলে মুই যাতে নাকি শহর ইতারা দখল করে ফেলাইল ওখানে পাক খানাদার বাহিনী কল তখন ওই টিউশনি করতাম দে লজিং সকবাদ গেলাম দে নালাপাড়া দক্ষিণ নালাপাড়া এডে লজিং থাকলাম লজিং তাইতে পরীক্ষা দিয়ে নে বিকের মধ্যে স্ট্যান্ড করলাম ঘটনা তো স্যার যাতে কই কী করি হঠাৎ করে স্যারে বললি হয়তো তুই কিছু টিয়া হইব না হয়তো আর তো টিয়া হতুন গরিব মানুষ হয়তো তুই যারা লজিং দিকে বড় মানুষ লজিং থাকো তাড়ে ইতারতে ফাওয়া যাবে না হয়তো অনেক হইলে হইতে পারি হয়তো সহতায় পাওয়ার কিনে আয় আর লজিং মাস্টার যা হইলাম আর চাষা লাগে এই আমার চাষা আমার স্যারে ছিলেন প্রফেসর নুরুল চৌধুরী তেই কিছু টিয়া হলাস এক সপ্তাহ লাই থার দিবে লাগল হই কি দিব আমি তো কিছু ব্যবসা করিব আরও কিছু লাভ দিব তেই লাভ করিব তেই ড্রয়ার করে 20,000 করে দিবে 71 সালের যুদ্ধের পর এই সময় কষ্ট না করে আর এই বিশ্বাস শুরু তার জন্ম ফরতুন মনে হয় আয় খুবই ফটকে 20,000 দিবলি আয় খুশি না 20,000 টাকা ওই সারা হয়ে দে তারপর দৌড়ি দিয়ে খুশি সারা দিবে সারা কদে এই টিয়া দিয়াই কর্ণলি ফেভারত ডিউ কিনুম লাভ হইলে ও ধন অন্য অন্য আর লস হইলে সদে আর ফুরে অনেক ট্রেন ফুরে আর আইন লস নেই তারপর টিয়া দিবে তারপর দিন কদে চলো গো মানুষ দিয়ে গো বরাহাত দিয়ে বরাহাত লো গেলেন দে ইয়াত এই সদরঘাট কর্ণলি ফেভার হাউস ইটা ডিউ দিলে কাই নছিল কিছু ডিউ দিলি ডিউতে আনে দিলাম সাপ্তাহিক করে দিয়ে কদে মালাইয়ের তোমার তো গোড়ন লাগবে আমি তো গোড়ন হইম
হয়তো তুমি যা তুমি টিয়া লইও ইটা আমার দিয়ে তো গোড়ন আছে হয়তো যাই না হওয়া বুঝি আমার গোড়ন লাগব মালাইয়ের হতান কত 8 ট্রাক 20,000 টিয়া দিয়ে 8 ট্রাক মাল হঠাৎ কেমন আর আত্মীয় আর শাসাই বের গোড়ন দি বাইনে দিলে খাইলে গোড়ন 1.5 দিনই মাল নাই তো তখন গোড়ন সাফ করি এডে মাললো রাখিলাম 1 সপ্তাহ পরে মাল বেছিলাম যে 20,000 টাকা লাভ তে 20,000 টাকা দি ফেললাম আর 20,000 টাকা ফুজিয়ে গেল সারা হদে উন দিয়ে তুমি খামন লাম যাওগি কে খাম কত খাদুম যাও খাদুম খুরু বুঝিম ব্রহারি 20,000 টাকা ফুজি ব্রহারি সুবিতে ব্রহারি বেশ ফজর 9টায় জন সন্ধ্যা আইন বইয়ের জায়গা নাই শুধু টিয়েতে ব্রহারি করুন এতে মাস্টার্স ভর্তি গিয়ে হই কে নকর সারারও নকর একদিনলে ক্লাস করি নেবে একদিনলে আর কামাই করির তো সারা 20,000 টাকা এই আস্তে আস্তে মাল কিনে কিনে না কিছু ফুজিওর কি কিনে সারা রিপোর্ট কর আবার 20 দিন রিপোর্ট কর ব্রহারি করির হইতে হইতে কিছু ফুজিয়ে তখন মাল বেচা কিনে শুরু করলাম বছর 2 বছর গরমের পরে সাদি 2 আইটেম লস হইল 2 আইটেম লস হইল উগুই হাইড্রোস উগুই রাবার বেল্ট 7,000 টাকা লস হইল তখন 73 বা 74 সারা হদে ট্রেডিং বন্ধ বা শুরুই দে ট্রেডিং বন্ধ তুমি এখন স্টক করো আমি স্যার কত স্টক করে দিলাম হয়তো এখন ম্যানুফ্যাকচারিং কিছু চাও স্যার অসম্ভব বেশি কিছু তোমার যেহেতু তুমি আমি ভালো স্টুডেন্ট ছিলাম তুমি জ্বালাইতেন আর এখন তো গিয়ে গিয়েন আর নিজের ফুয়ার মতো জানিত তখন আমি ফুয়ার বাইকগুলো সেলাই শুতে আজ গর্বর সাথে আই এম দি ফাউন্ডার অফ দি ইন্ডাস্ট্রিয়াল সুইং থ্রেড ইন বাংলাদেশ কেন আমাদের যে ফ্যাক্টরি আর যে ফ্যাক্টরি আছে সুইং থ্রেড বাংলাদেশের সবচেয়ে বড় ফ্যাক্টরি বর্তমান আর ফ্যাক্টরি আমি দি ফাউন্ডার এই সুইং থ্রেডের স্যার হলে স্যার খুব ভালো হইব সভ্যতা যেদিন আইব মানুষ যেদিন আইব খড়ে তুমি ভরিব সেলাই শুতে লাইব তো পুজোও দিলিব আদি অল্প বুঝিব তখন বিটিএমসিএ সুতে বেচার কটন সুতে অন্য সুতে ভাঙানো যায় এই ডিউসার সুতে ভাঙানো যায় তখন আর বিশু থ্রেড বলি ফ্যাক্টরি সাইনবোর্ড কিনিলাম সাইনবোর্ড কিনি আগের কথা ভরাই দিয়া সাইনবোর্ড কিনিলাম 20,000 টাকা দিই সাইনবোর্ড কিনি এনে বিশু থ্রেড ইন্ডাস্ট্রিজ ও তো কিছু নেই ওগুলো এতর মেশিন আছে বেটাঙ্গে চলায় সো ওই ডিউ ফাইবার লাইসেন্স চলে বুঝিয়ে দিন আর মেশিন দিলে তাতে বই জায়গা নাই দানে মেশো ধরো কেন বিল্ডিং ডিএম মার্কেট কয় পোস্ট অফিস ঠিক সামনে জেনারেল পোস্ট অফিস সামনে সোনার মার্কেট এটা বিল্ডিংয়ের উত্তর দিয়ে তার মানে ফাউন্ডেশন দিয়ে তিনি ধরলাম তো বসিয়ে সোনার দোয়ান আমার দি চাচা আমার তো দোয়ান মার্কেট বেঁধে লিখো আর রুম দোয়ান না হয়তো মাত্র উত্তর দিয়ে দিই ফাউন্ডেশন দিয়ে দিয়ে না আমার দি ঠিক আছে ফাউন্ডেশন দিয়ে ওইব যাতে অন্তে একটা লিম দিই আমি দি টিয়া হয়তো পুঁজি যাতে সালামি নয় অ্যাডভান্স আমি দিলাম পুজো টিয়া দিই হয়তো টিয়া দিবে ঠিক আর তোমার টেবিং জন্য আমি বানি তোমার নাম রায় দিম যেদিনে দোয়ান করি তেদিন তোমার বুঝে দিম এই দিনে তোমার টিয়া আই লইম দে এই শর্ত হইলে আমি টিয়া লইম আমি দিশা ঠিক রায় মাননি টিয়ন দিলাম তে আর নামে বান্ধি না দিয়ে না রায় দিয়ে সেন্দি হুত লোয়ার আমলারিত দোয়ান ওই গেল গই 20 বাই 8 বাই 16 পাশে 8 ফুট লম্বা 16 ফিট আর নাম্বার দিয়ে 36 বাই 8 দোয়ান নাম্বার দিয়ে 36 বাই 8 বাই 8 দিয়ে প্রশস্ত লম্বা দিয়ে তুমি কে 16 তখন স্যার দেয় ভাগ করলাম 2 ভাগ করলাম 2 গুলি একবার দিয়ে 8 বাই 8 এর মধ্যে মেশিনে বইলাম বিশুদ্ধ ইন্ডাস্ট্রিজ আর 8 বাই 8 এর মধ্যে টেবিল বইলাম টেবিলের মেন শেয়ার বই স্যার তার মধ্যে শেয়ার মধ্যে ভিজিটর শেয়ার বই হাই আর স্ট্যান্ডে দিই ইও টেবিল হওয়া গেছে একজন তুন আর বন্ধুত্ব আনি সরাইলাম মাল ডিউ ভাই ডিউ অল্প মাল পাই কিন্তু মাল বানের মাল না চলে বহু চেষ্টা করলাম কে না মাল একদিন কইম স্টোর হকার মার্কেট রাজমাজ হকার মার্কেট মিউনিসিপাল হকার মার্কেট সিএন গল্লি ওরা হোলসেল হঠাৎ কইম স্টোর বহুত কন বৌরে হঠাৎ 14,000 বিএলআর কোনো অর্ডার নেই তারপর নো সিনিয়র আমি তো সেলম্যান আমি তো এম কম পরীক্ষা দিই তো স্ট্যান্ড করার পর বুঝতে মধ্যে বৌর এটা বইন জানা নেই কি ছোট দোয়ান বইন দোয়ান নেই দিয়ে দেখতেন একদিন কমিশন 1 গুড়ি না 2 গুড়ি মাল অর্ডার দিই কি খুশি দূরে গেলাম 5টা বাজে গিয়েছে আর উগ্র মানুষ গেলাম মেশিনের উপর অর্ডার ওই রিক্সার পেডাল দিয়ে চলম পরে ইলেকট্রিক ন ট্যাঙ্গে তখন আমি সাইজে মানুষ গিয়ে মুসা নাম আছিল আর বাড়ির উগ্র পোয়া গিয়ে গুই না এখন খালি মাল দিম কেন দিই মাল
আমি বই গেলাম মেশিন স্যার হয়তো কি শুরু হয়েছে তুমি আমি দিন আমি ওয়াদা করেছি খালি পথ মাল দিম আর তো মাল নেই মাল বানিয়ে দাম পুরো আমি নিজে মেশিনে মাল বানিয়ে ফেললাম এই সাইকেলের ডলে চলাই মাল বানালাম ছোটো মেশিন এনে করে বড় মেশিন হ্যাঁ বানিয়ে ফেলিলাম বানাই এনে নিজে প্যাক করলাম রাতে 10টা 11টা পর্যন্ত প্যাক করি বানাইলাম স্যার গোসা করে গিয়ে ও তুমি জানো তোমার ব্যবস্থা নাই তুমি এলে সিরিয়াস করি আমি দিন আমি ওয়াদা দিয়ে ফেলাই আর তো মাল পাওয়ার দাম করবো বানাই এনে রায় ঘর গিয়ে গিয়ে ফদা চাই এনে মাল লই মাল দিয়েছি এইভাবে কিন্তু আর অর্ডার নয় তারপর চিন্তা অর্ডার এনে আসতো না আর ফেরিওয়ালা গরম করবো ফেরিগিরি গরম করবো কী করলাম মাল দুই গুলি হাতের লই নাজিরাট যাই বিরাট বিরাট আছে বিরাট নাজিরাট এইভাবে নোয়াট হাঁটাধারি এইভাবে ঘুরতে ঘুরতে ফেরি দোয়াতে বাঁশ শুধু লন না নগদ খনসন দেখিয়ে যখন বেচানো হইতো এত নাই সর হইতো এই মাছ তো নামতাম উঠতাম মাছ তো নামতাম উঠতাম জাংশনে সব বাজার হেঁটে ঘুরতাম শুধু যতন আছে এতন আছি উন্দি সাতকানি পিন্ডে সালে উন্দি সাতকানি তুন ফটিয়ে তুন খালুট এইভাবে আনিয়ে খালুট ফুঁদে আসতাম উন্দি সিধে উঠতুন জানার ফুঁদে আসতাম ফেরিওয়ালা শুরু করে দিই বাক্যও দিই নগদ লই চার যাইলে বাইরে ফের শুরু দিই স্যার একদিন তুমি এই সুতনুকে ব্যবহার করে নাও না হাই স্যার ব্যবহার করে নিয়ে লাভ কি হয়তো কিয়া তুমি এম এ পাস হওয়া তুমি খাওয়া শুরু করে দিবি আর যাতে তো বিজ্ঞাপন দিয়ে টিয়া নেই 5 দিনে দৌড়ি এমনিতে 30 জন 35 জন মানুষ থাকে আর তো শুধু দেখিলে ও চোখে দেখব আর কেন প্রচারব আমি যদি উন্দি তলে বলি ফেলি উন মাসি দেখতো না হাতে বিজ্ঞাপন করে দিবে শুধু না তো টিয়া নেই অন্তত 30 জন মাসি দেখব উগো সালাই শুধু নামিতে 555 সারাতে ব্র্যান্ডিতে 555 তারপর হ্যাঁ তো 555 সালাই ভিতরে ফাউন্ডার নাই এই বিদেশ সিগারেট প্যাকেট ডলে বুঝছি তো এই যাতে গুললাম 1 মাস যা 2 মাস যা 3 মাস যা 4 মাস যা 5 মাস যা 6 মাস যা সাইডে আস্তে আস্তে এই রাজনীতি অর্ডার আচ্ছা ইন্দি অর্ডার তাই উন্দিয়া যা সময় দি বাইকটা কেউ লস তারপরে কি করলাম টার্গেট হইতে সাক্তাই বক্সিটা রাজবাজার প্রতিম ফদর জন সাক্তাই বক্সি রাজবাজার অর্ডার লাইন বিয়েলে মাল দন মাল দিবেলে এখন যাতে মাল একটু ডিমান্ড হইল এখন মেশিন লইতেও টিয়া লাগের জাগাও নেই কেন গুজম আরোগ্য মেশিন ভাড়া করলাম রাজা কোম্পানি প্রবর্তক মরত পাকিস্তানি মানুষ আছিল কিন্তু পাকিস্তান নেওয়া যায় বা ফরহেজার মানুষ পাকিস্তান নেওয়া যায় সুফি ইতে ভাড়া দিই আইবার আগে মৌসুরে ভাড়া দিয়ে ফেলি মৌসুজ্ঞ মানুষ আছিল মৌসুর দিন বানাই মৌসুর ওখান ভাই তুমি দিন বানাই আই রাতে বানাই মেশিন পাক করে ফেললাম রাতে আর ফালা দিন মধ্যে ওর ফালা ও না সাকতে রাতে দিন লাগবে আর ঠিক আছে রাতে আর তো ভাড়া গুরুজ হিসেবে ভাড়া ইলেকট্রিক বিল ওর মেশিন ওর মানুষ ওর আর শুধু চার্জ দিন দেয় মেকিং চার্জ মেকিং চার্জ দিম রাতে আর এখন প্রধান শাহ মুজুর মাদার নামাজ ফরন প্রধান শাহ মাদার এটা নামাজ ফরন আর ইন হোটেল আছে কি এখন এটা গুমজন এটা মেশিন মাল বানান আই না আর কিন্তু আমি বই রই ফজর মধ্যে মাল লই নে বাজার দিই মানে এইভাবে অনার স্টার্টিং স্টার্ট হইতে এইভাবে খুবই মেজারেবল এইভাবে স্টার্ট হই পরবর্তীতে যাতে নাকি কেউ গেল তখন ইন্ডাস্ট্রি আদ দিলাম এই আদ দিয়ে একটা কথা কম পড়ে মধ্যে যাতে মাল বানায় জাপানি মেশিন নিবে মাল বাজিয়ে প্রোডাকশন তখন আই ইন্ডাস্ট্রি পড়লে সৌমনি নোয়াখালী তারপর সিলেট তারপর ঠাকুরগাঁও তারপর দিনাজপুর শর্টগড়িয়া তারপর রংপুর তারপর বগুড়া তারপর নওগাঁ তারপর ঈশ্বরদী তারপর কুষ্টিয়া তারপর যশোর তারপর খুলনা তারপর আখাউড়া কুমিল্লা ফেনী নোয়াখালী মানে উপজেলা তুমি শুরু করি একদম সারা বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা করুন একবার গেলে 1 মাস নয়স্তেম আমি বিয়ে করছি 77 বিয়ে করছি 77 পরও গেই দিয়ে 1 মাস নয় যতন পর্যন্ত আর টুসাস নয় এত না বাড়ি নয় মাল ভাইতে ট্রাকে ট্রান্সপোর্টে এর তো মাল লই মাসুর দিই টিয়া লন মাল ডেলিভারি দন টিয়া লন এং করতে হইতে 1 মাস লাগতো এই মাল আনতে যখন ডিমান্ড বাড়ি গেল গই না ডিমান্ড যাতে বাড়ি গেল গই তখন আর মেশিন তো আর এক কেন কথা যখন পরি মধ্যে
এই ইন্সপিরেশন এক ফায়দা সার উত্তুন আর সদ্য স্যার মারা গিয়ে তাই আরেকখান এই আর অসীম সদর বিরাট মানুষ হাতিগুঞ্জ আরত অসীমিয়া সদর ইতারা কুইনুর কেমিক্যাল কুইনুর কেমিক্যালের এজেন্ট তো ইতারাতে মেশিন কিন্তু ফল রেখে দিয়ে বিশাল গিয়া গদির পিছু হর ভাই আই জাপান মেশিন সারগো এরে ইতারা হয়তো ডরে বড় মানুষ ম্যানেজার ধরলাম ম্যানেজার হয়তো মেশিন পুরোই আর বারাদ্দ হয়তো আর সাহ বললো কথা হইল ইটা হলো কথা কই নি মেশিন বাঘ ঠিক করে ফেলাই ঠিক করে পড়াশোনা শুরু হয়েছে সারগো মেশিনের পড়াশোনা শুরু হয়েছে সুতো ইতে কটন সুতো পুলিশের নোয়াইয়াতে তো পড়াশোনা তো শুরু করে ফেলাম আই ওর সামনে গদি বই দেখতো অজিমের ফোয়া পড়বো আই আসসালাম আলাইকুম কই নে যাইতিম ভিতরে আবার খতম তাকি না আবার সালামে চলে আসতাম 10-15 দিন পরে হঠাৎ করে অসীমের ফোয়া হয়তো তো বেশি ব্যস্ত এখানে কথা হইতে যেমনি হয়তো আমার মুরব্বী মানুষ আমার কথা হইতেন মানে হয়তো এখানে বইন না ফগটা কথা সাল হই আনালে সার পেঁয়াজু হয়তো লইয়ে আর লইয়ে অর্ডার দিল আমি কি হন না হয়তো আমার সমাজ তো হয়তো আছে সমাজ আছে হয়তো এখানে কথা হই মনে আমি কি হয়তো আরা চিনেন নয় আমি চিনি উনি অনেক বড় মানুষ হয়তো আরা এই ব্যবসা করে দিই ইন্ডিয়া পানি গিয়াতুন পাইছে না তার আগুতুন হয়তো ইন্ডিয়ার তুন আর বাবা হয়তো কিছু কসমেটিক আনতো কলকাতাতুন দেশের সাথে পাকিস্তানে গেলগুই হয়তো বন্ধ হয়ে গেলবি হয়তো আরা করাচিতুন সদা শুরু করলাম হয়তো একদিন আর বাপাতে আমি হয়তো করাচি মধ্যে বাজার করির কসমেটিক্স হয়তো আমরা যেহেতু বাজার করি ইতের সামনে হয়তো একখান ফেরিওয়ালা আসি 700 কলা ছিল না 700 কলা ওই সাইকেলের চাকা দিই টেলা হয়তো ফেরি হয়তো হয়তো বুড়ো মানুষের সামনে দিয়ে ফিসে দিকে ফোয়া একজনের টানের একজন ঠেলের হয়তো আমার দোকানটার সামনে ই সাইডে একটা কসমেটিক আছে ব্যাকিন তো আমার বাবা বললি ওটা কসমেটিক দেখা তার সাথও আরে কোনো আর স্পাইসের মধ্যে মাছ চলিবনি হয়তো আমি যে চাইলাম সাইডে সোনৌকে দেখা তার এই ওই কালকাটাতুন আসতে যে মাল আনতে মারা আগে কত বিলে মিললে এলাম তো আমার বাবা বললি হয়তো ইয়া করো আরে খতান মারছে সাইডে মাল ফালিম না ষড়জন হয়তো ষড়জন লই ফেলা তারা টিকিট লো এই আরা অন্য মাল ফাড়ি দিই স্পাইসের হয়তো আজ তার ঠিকানা লইলাম ছটা মানুষ লইলাম স্পাইসের ভাড়া দিলাম শিপে অন্য মাল মারে হয়তো এত খবর গেলে মালিবে টিকে চলিব হয়তো না বাপ্পর দিন তার ফ্যাক্টরিতে গেলাম টিকান লই সাইড এখানে আর শালিগর ওকে দেখছি আর কিছু নেই রে হয়তো বাপ্পুতে বানা দিন শোনো বানার দে হয়তো বানার তারা অর্ডার দিলাম হয়তো টিয়া লাগবো টিয়া চাঁড়া তো বুঝিনি টিয়াও দিলাম অর্ডারও দিলাম হয়তো মালুন আস্তে আস্তে তারা বানাবে স্পাইস আনিয়ে মার্কেট ঘুরে ফেলাম এটা হয়তো আড়াই বিয়ের সোল এজেন্ট উইলিয়াম পরবর্তী পর্যায়ে ইতারা হয়তো পরে আইনের অফিস গিল এটা অফিস গিল আবার এটা ফ্যাক্টরি আর নাম নকর হয়তো এটা ফ্যাক্টরি গিল হয়তো এত যার নাম কইলাম যার কোন চিনেন না আজ হয়তো নাম না হন হয়তো অনেক কুইনুর কেমিক্যাল কোম্পানি চিনেন না আজ নামুননি অনেক রিগার্ড কেমিক্যাল চিনেন না আজ নামুননি হয়তো যে গাড়ি টাইনিল বুড়ো এই বিবিধে কুইনুর গ্রুপের চেয়ারম্যান আর যে ঠেললি এই বিবিধে এমডি তখন আর লমটম বই হয়তো আর তো মনে হতে অনেকদিন গ্রুপের চেয়ারম্যান আল্লাহ আকবর এই সময় আর হয়তো আর অনেক যে অ্যাক্টিভিটি যাই দেখি আর তো মনে হতে অনেক এই লোক গ্রুপের চেয়ারম্যান একদিন এই হত উন্নয়নের পরে আর স্পিড 1000 গুণ মারি 1000 গুণ মারি না কিরমি হতে হয়তো যে গাড়ি ঠেললি এমডি যে গাড়ি টাইনলি সামনে বুড়ো এই চেয়ারম্যান হই হয়তো অন একদিন এই লোক গ্রুপের চেয়ারম্যান নেবেন এই কথা করার পরে আর তার হোঁশ জ্ঞান নেই হ্যাঁ তো এই যে আর ব্যবসার উত্থানের পিছু দিয়ে ইন্সপিরেশন গুই না সার গুই দিয়ে এই অসীমের ফোয়া বরবো আর আমার দোয়া আমার সিদ্ধান্ত এই তিনটে মিলি আজ ইয়ে আমরা হইতে মোবাইল গ্রুপ আইন করি বেতন করি 2200 ফ্যাক্টরি 22-23,000 ওয়ার্কার কর্মচারী খিলাগানাতে এই যখন আল্লাহ যাতে নিয়ামত দেওয়া শুরু করছি তখন ক্যালকুলেশন দিয়ে মাসুর কোনো খেতমত করেন যায় কিনে আর কি ন ডাকে আর 300 বাইরে আর কি ন ডাকে আমি জানতে পারি তখন সিদ্ধান্ত নিলাম রাজনীতি করছুম কারণ রাজনীতি নগরলে বৃহৎ জনগোষ্ঠী আর চিনতেও না ডাকতেও না আমি যাইতাম না বৃহৎ জনগোষ্ঠীর কল্যাণ করতে হলে রাজনীতির বিকল্প নেই এবাদতের অংশ হিসেবে রাজনীতি নেয় লই আজ পর্যন্ত 19-20 নগরী
আর তলি ব্যবসায়ী জগতের কথা কই দিলাম রাজনীতি আইনের উদ্দেশ্য আমি কই দিলাম এখন রাজনীতি কিন্তু যাই না 2008 মধ্যে নির্বাচনত আর নেত্রী এই রাজনীতি করতে মহরা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি 17 বছর 2005 নির্বাচনত আর ব্যাখ্যা ধরি মহরা ওয়ার্ডর এই নাগরিক কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন ভাইয়ের ইলেকশন হইব মহরা ওয়ার্ডর আই চেয়ারম্যান হয়ে গেলাম নাগরিক কমিটির মহিউদ্দিন ভাইরে প্রথমবার মতন 32 ভোটে জিতে দিলাম তখন মহিউদ্দিন ভাই লানলো সম্পর্ক হইলি এই 2005 সাল তো তেই আর বাড়িতে গেল আই তে ঘর গেলাম এখন গইতে রিলেশনশিপ খুব সাংঘাতিক হয়ে গেল গই তেই আর আল্লাহ আলাপ করেন ছাড়া আই ন জানি আর তে মহানগরের কোষাধ্যক্ষ বানাই ফেলিল তেই ক্ষমতা বলে এই ঈদে মহানগরত আইন যদি ইতিহাস এই দিন সিদ্ধান্ত হলাই দি আর প্রমাণ গ্রহণ করবে যে মহিউদ্দিন ভাই ভুল নগরে আনি মানবতা নিয়ে নেয় শুরু হইলাম রাজনীতি আজিয়ে আল্লাহ হর লইছি মহিউদ্দিন ভাই অত ইয়েন চাইলে বুঝিব তেন খাঁচায় ঋণী কিন্তু তে সিদ্ধান্ত যে সঠিক আছিল 8 দলীয় পরে তে রাজনীতি জানি ভুল নগরে ইয়ে নাই প্রমাণ করি বললেই রাত দিন পরিশ্রম করছি এখনো পরিশ্রম করি যার হ্যাঁ চ্যালেঞ্জ রাজনীতি থাকে কিন্তু আর যেন মনের কথা তো কই ফেলে মাই তারপর 2008 সালের মধ্যে নেত্রী নমিনেশন দিল খুশি হইলাম নির্বাচন করে না পারলাম মহাজোট বাদল ভাইয়ের দিবার মিলল 80 করে দিবার 2008 সালের নির্বাচন 2009 সালের মধ্যে আর সরকার গঠন করল আর 2009 সালত আয় সিডিএ কি জিনিস সিডিএ চেয়ারম্যান খন এবার খাম কি কিছু না জানি নেত্রী হইল দি তুমি সিডিএ চেয়ারম্যান আলহামদুলিল্লাহ এই দিন সিদ্ধান্ত ফেলেন একবার এই আর সিডিএ চেয়ারম্যান করিয়ে নে আর নেত্রী জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী আর নেত্রী ভুল ন করে আত্মে প্রমাণ করে নিয়ে ফিরব এই শুরু করে দিলাম 2009 সাল তুন আর সমস্ত কিছুর বাদ দিই আর আত্মীয় স্বজন বাদ বউ ফুয়া বাদ ব্যবসা বাণিজ্য বাদ আর এই আড্ডাবাজি বাদ ব্যাকিন বাদ দিয়ে নে আর চ্যালেঞ্জ হলাম যে আর নেতৃত্বে সঠিক সিদ্ধান্ত নিয়ে চট্টগ্রাম উন্নয়ন দায়িত্ব আর দিয়ে নে আর তিন প্রমাণ করে নিয়ে পড়ব ডু অর ডাই ফরাইর তো দিয়ে 2 বছর লাই 2 বছর তো দেখতেই যাবি কিন্তু সময় দেরি নগরী ওই দিন 3 মান্থস 2000 কোটি টাকার প্রকল্প নিয়ে নেত্রী সামনে হাজির হয়ে গেবি 3 মাসের ভিতরে নিজে পার্সোনালি নেতৃত্ব হাজির হয়ে গেবি হইলাম তো শুধু ইয়েন যে চট্টগ্রাম লাই বহুত কথা হয় সরকারে চট্টগ্রামে অবজ্ঞা করে অবহেলা করে এখন যাতে অনারে বয় দিও নেড়ে ইয়েন কইবে সুযোগ আর আমি চট্টগ্রামবাসী দিতেন না ইয়েন কইবে সুযোগ নেই নেতৃত্ব কিনে আসছো তখন এই ফ্লাইওভার বদ্দার মুরাদপুর 2 নম্বর গেট জিএসি কদমতলি 500 ফ্লাইওভারের প্রস্তাব লগেই আর 3 রোড লগেই এই ফ্লাইওভার কথাই দিয়া ওখান থেকে মাস্টার প্ল্যানে করতে যানজট নিরসন করি পেলাই যদি হরিজেন্টাল সম্প্রসারণের পরে আর যদি সম্ভব নহলে ভার্টিক্যাল সম্প্রসারণ গরম করব তাহলে এই শহরে যানজট মুক্ত করতে হলে পড়লে জাংশন হলে যানজট মুক্ত রাখাম করব এবং জাংশন হলে যানজট মুক্ত রাখি পেলাই ফ্লাইওভার গরম করব ওভারপাস আমরা যদি ফ্লাইওভার করি এই মাস্টার প্ল্যানের দিক নির্দেশনা লই নে আজ 500 জাংশন বাঁচি লইলাম উগ্গইদে বদ্দার জাংশন মুরাদপুর জাংশন জি জাংশন কদমতলি এই জাংশন ন কদমতলিতে আমি বিকল্প দেওয়ানাট ব্রিজ ভাঙি যাবি এতে আন্দাজ করছি দেওয়ানাট ব্রিজ যদি কোনো কারণে অখুঁজে যাবি তখন আনা খরচ যাইম ইয়েন মাথা রাখিয়ে নে বিকল্প হিসেবে কদমতলি উদ্দেকেন ফ্লাইওভার লাই প্রস্তাব করলাম তাহলে বদ্দার একেন মুরাদপুর একেন 2 নম্বর গেট একেন জিসি একেন কদমতলি একেন 5 স্থানের প্রজেক্ট এক সামিল করলাম ভিন্ন ভিন্ন বদ্দার নেতৃত্ব করলাম যে অনত ওই ব্রিজ উদ্বোধন করতে সামান্য ব্রিজ এটা এই ফ্লাইওভার নিয়ে বৃত্তি ব্যবস্থা করেন বলব 2010 সাল তুই রাজি গেল কি বহুত কে কর আসতো না সদিয়ে গো হেড আর কলদি আজ দিনে 20 কোটি লই যাম এত ইয়ে না কইতো এইলে দেখ কেন নেতৃত্বে এত আন্তরিক চট্টগ্রাম লই না 2000 কোটি প্রবলেম দি মানে মুখে রাজি গেল কি অফিস তারপর হইতে হলে আপনি অনাজার থেকে যাবেন এই সামান্য ব্রিজ উদ্বোধন লই বদ্দাড়ি জম করব এই মধ্যে ইউনিট বৃত্তি ব্যবস্থা করবেন ঠিক আছে এই প্রথমবার ক্ষমতা ইউনোর পরে প্রথমবার বদ্দাড় তাইনে নেত্রী আর পাবলিক মিটিং করল
হ্যাঁ 2010 সালত হ্যাঁ তাহলে এই যাতে বদলা শুরু করে দিলাম ইন্দি যাতে মুরতপুরে কেন 2 নম্বর গেট কেন জিসি কেন ইতারা কনসালটেন্টের কর চিরানোর লিডার কল মানুষের কথা না 3 দিন নগর একখান ভালো হবো তখন প্ল্যানিং কমিশন আলাপ বললাম যে কেন করেন স্যার হয়তো অনেক 3 দিন আগে অনুমোদন লেফরন অনুমোদন প্রকল্পে যেন করেন যায় কিন্তু আমাদের তো এক মাস দিবেন বিশাল হয়ে যাবই অত অনুমোদন না পাইতে পারেন বুদ্ধি 3 দিন লেফরন আবার ভর একখান গুজন আয় বুদ্ধি 3 দিন অনুমোদন লেফেলায় পাপ বাক ফর যেতে বদ্দা শেষ পর্যায়ে ওই যার গুই এতে 3 ওয়ানের একখান গুড়িয়ে নিয়ে আবার সামিল করলাম এবার হয়তো রিভাইজ করিয়ে নিয়ে আবার সামিল করলাম তখন আগাদিন 3 ওয়ান মিলি 1.65 কিলোমিটার 3 ওয়ান মিলি মুরাদপুর দুলমুগের জিসি 3 ওয়ান মিলি 1.65 কিলোমিটার কিন্তু যাতে একখান করে ফেলিলাম তখন এগুলো 5.2 কিলোমিটার 3 গুণে গেল আগাদিন 100-150 কোটি টাকা ফরওয়েল দিবে ফর দিবে এই বিয়ে 365 কোটি টাকা বল কই দিয়ে 450 কোটি টাকা 450 কোটি টাকা প্ল্যান তো পারে গেলি এখন প্রশ্ন আসি যে 1.5 কিলোমিটারের উপরে যদি কোনো ব্রিজ হয় এই ব্রিজ ডিভিশন করিব আর কে করতে তো আজ কি এখন করতে 5.2 কিলোমিটার কি যোগ করানোর পরে তখন আবার মাননীয় প্রধানমন্ত্রীর ক্ষমতা বলে হইল দিয়েস এবার সিরিয়ে করিব মন্ত্রী পরিষদের অর্ডার এই 1.5 কিলোমিটারের উপরে যদি কোনো কিছু ব্রিজ করেন ফ্লাইওভার এই ঘুরতে ব্যাংমাত্র শুধু বিভাগে এই মন্ত্রী পরিষদের আদেশরে শিথিল করলাম দে সিডিয়ে নহতা সিডিয়ে করি না পারিবে মানে প্রধানমন্ত্রীর সহায়তা লইয়েন সাহায্য লইয়েন এবারে শিথিল করলাম রদ করলাম অনলি ফর দিস প্রজেক্ট তাহলে এই যে ফ্লাইওভারের ইতিহাস খতম তেলে গুছিয়ে দিবে 2 জিনিস আজ জানে দি আগামী 10 বছরের ভিতরে 100-200 ট্রেন চলাচল করব আর আজিও খালিও এই দেওয়ানার ব্রিজ ভাঙিব তখন তো চিরাম বিচ্ছিন্ন যাব তো এই ভাঙিবার আগে বিকল্প ব্যবস্থা হিসেবে এই কদমতলি ফ্লাইওভারের প্রস্তাব দিয়ে দিই এই ওই গই দেওয়ানাট ওভারপাস আর কেন ঘটনা হইম না দেওয়ানাট ওভারপাস ঘটনার তো কোনো কথা নাছিল আর তাহলে অলঙ্কার দেওয়ানার কিন্তু রোড ডাহা ট্যাং রোড বহুতকে চেষ্টা করছি পাতলি বাজার চলির বাজার উচিত করে না পারে মিলিটারি গভর্নমেন্ট না পারে চ্যালেঞ্জ ফেলিলাম হান্দি ভাড়ার আদি রোড এই বিধি আর ঢাকা যোন যাইতে মাইসতেম আর সিটের মানুষ এই রোড এবার নড়ে গেলি কে রোড দিন যায় চাউল বাজার কারণে অনেকেই না যায় কেউ দি ফুয়াশা বিয়ে করেন না পারে মাইফা বিয়ে দিন না পারে বাল আত্মীয় করেন আইতে রাস্তা শুরু করে দিই মহানগরত ইতিহাস কথা সালাম ভাই যাতে সিটি চেয়ার মিলিম খয় দেয় আর উদ্ধার করেন সাহস করি প্রকল্প বানাইলাম 95 কোটি টাকার 95 কোটি বানাইয়ে নে যাতে হাত দিলাম চৌলির বাজার তাঁত গুতে হইতেন তারা আঁকো দেয় ইস্যু মেরে আর পলিটিক্যাল লিডার দ্বারাই তারা হইলাম তোমার অর্গানাইজ করো ব্যাগ ব্যবসায়ীরা রাখতে হইবে আয়ের মগরির পরে মগরির গেলাম যাই কিনে ছাই দিয়ে 800 মাছ লাগাই দিয়ে এখন আর দোলাই করত দে ব্যাগ এগোষ্ঠে যা বসছি খারা খবর খালে আর এগোষ্ঠে তারা জায়গা কিছুতে দিত না ওই সামরিক সম্রাটের চেষ্টা করছি ইতিহাস খবর আইন হতে বই এটা আর বিএনপির কাউন্সিলর আছিল আর মঞ্জুবাইর আলানা হ্যাঁ ও আছিল তারপর আর দলীয় মানুষও আছিল ইতার হয় তোরা কোনো আওয়াজ তোরা বক্তৃতা না দিয়ে শুধু বক্তৃতা ব্যবস্থা যারা ক্ষতিগ্রস্ত তারা এসার 9 পরে আমি মাইক ধরলাম তারা মগিতে শুরু করছি মাইক ধরিয়ে তারা 45 মিনিট বক্তৃতা দিলাম 45 মিনিট এক বক্তৃতায় ব্যাকুণ সাইডে শুরু উল্টে গেল হয় না আর জায়গা দিয়ে ফেলিম আমি দিন দিয়ে টিয়া দিতেন না টিয়া দিন পরে তোমার দোয়ানদার করিবে আই ড্রেন করে ফেলি আই ডিগলা নো ড্রেন নো রোড আই ড্রেন করে ফেলি দোয়ানের এরে ইন্দুরের মতন তুমি ব্যবসা চলিবে আর তোমার দোয়ান পেতেন না যেদিন তোমার জায়গা রেজিস্ট্রি করে দিবে এই দিনে আমি তোমার টেউন দিম কিন্তু আর কাম করে শুরু করে দাম ঠিক আছে এই শুরু করলাম সাকসেস তাহলে এর ভিতরে না বুঝি হ্যাঁ তো লম্বা করে ফেলতে গেলে এত এডিট করছুন এডাই এডাই সরকারি যেতেন জায়গা আছিল হ্যাঁ সরকারি যেতেন জায়গা আছিল একজনও টিয়া নদী এত 26 কোটি বাঁচে ফেলাই 26 কোটি বাঁচাই নুন টিয়া কিনছুম ফেরত দাম পরে আমি টিয়া ফেরত দিত না বহুত কষ্ট হয়ে যায়নি এই টিয়া ফেরত যাইত
তখন আর সচিবরে আনিয়ে নে জিল্লা সাহেব সচিবরে আনি দেখায় আমি এই প্রজেক্ট টিভি যদি অলঙ্কারতন দেওয়ানোর বেকার হইব যদি ভাই ফার করে দিন না পারি তো কেন আঙুল কেন ওভারভাস করলে টিয়া লাগতো না শুধু অনুমতি লাগবে টিয়া তা কত টিয়া হতুন আমি টিয়া বাসায় আই কত 26 কোটি টিয়া হদিস গোহেড এই জিল্লার বাইয়ে আর পারমিশন দিল আর টিয়া ফার দিলাম আমি ওভারভাস করে দিলাম ওভারভাস করে দেওয়ার পরে কমপ্লিট ফ্লাইভার এখন 3 প্রজেক্টে উগ্রই অলঙ্কারতন দেওয়ানোর প্রজেক্ট উগ্রই দেওয়ানোর ওভারভাস প্রজেক্ট উগ্র খতম তুলি ফ্লাইভার 3 প্রজেক্ট ভিন্ন ভিন্ন 3 প্রজেক্ট আজ গরিব ফাজিয়ে দেয় জনগণ সুফল ফার 3 যদি উগ্র যদি ড্রপ হইতো শতভাগ সুফল না পাইতো তো এইভাবে সাজায় চট্টগ্রাম উন্নয়নের খেয়াল করলাম যেহেতু রাজনীতি করি আমি 41টি ওয়ার্ডের হাতে কভার করব সাইকেল গুই 41টি ওয়ার্ডের কভার করি কোনো ওয়ার্ড খুবই সুযোগ ন রাখি যে আর সালাম ভাই ন চাই নো 41টি ওয়ার্ডের ঠাস গুজি আমি হ্যাঁ শেষ ওই আর মোটামুটি শুরু ডেভেলপমেন্ট শুরু হইলাম দে ফ্লাইওভার এবং ডেভেলপমেন্ট ওয়ার্কের কথা কইছেন আচ্ছা নয় বর্তমান সময়ে কিন্তু এখন বড় ধরনের গিয়াইব কিন্তু অনার অংশ এই অনেক গত্যে লাগুন আরা দেখি রনে যেদিনে ষষ্ঠ বাবরের মতো নির্বাচন হইলেন মনোনীত হইলেন এই সময় মধ্যে আর আবার দিলাম যে এই আর ফর দিনেই অনেক 1400 প্রায় 2000 কোটি টাকার প্রজেক্ট পাই নাই বলছে জলাবদ্ধতা নিরসন তো এর ভিতরে আর যে দেখি সালাম ভাই এই ধরেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন খুব বিশাল অর্গানাইজেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশন লইয়ের কিন্তু চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রতি বছর 100 কোটি টাকার গিয়া নপার থুক বরাদ্দ বালা মতো নপার এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি যারা ত্যাগশীল গুজি ইতের ওইদে ইপিজেড এলাকার মানুষ বন্দর এলাকার মানুষ ব্রিটিশ আমলতুন তারা ত্যাগশীল গড়ে ইতারা এয়ারপোর্টলার জায়গা দিই বন্দরলা জায়গা দিই পোর্টলা জায়গা দিই ইপিজেডলা জায়গা দিই স্টিল মিলের জায়গা দিই এবং স্থাপনা ইনলে জায়গা দিই উচ্ছেদ হইতে 80% জায়গা দি ফেলে ইতারা পঁয়ত্রিশ বিড়ে আর 20% ইতারা যাত্রা ইয়ে না হিস্ট্রি জানিলাম আহ ইতারা লিখতে গরম করব ইতারা করলাম কি রিং রোড আজ এই রিং রোড 2500 কোটি প্রজেক্ট ফতেঙ্গাতুন ফৌজদারহাট খুব সুন্দর কিন্তু এই বিয়ে বিশ্বমানের পর্যটন আল্লাহ জানার বাঁচা রাখে আর নেত্রী বাঁচা রাখে আমরা যদি দেশাবার সুযোগ পাই বিশ্বমানের পর্যটন কেন্দ্র হইতাম যে এই ফতেঙ্গাত 2500 কোটি ব্যয়ের কাজ চলার পরিদমে ইনশাল্লাহ আগামী 2 বছর রোড এবং বিউটিফিকেশন না 5 কিলোমিটার শুধু পর্যটন ফতেঙ্গাত তুললে 5 কিলোমিটার 17 কিলোমিটার দূরের মধ্যে 5 কিলোমিটার ডেডিকেটেড শুধু 10,000 পর্যটক এট এ টাইম বিচরণ করতে পারব উইথ অল মডার্ন ফেসিলিটিস রিভার ক্রুজ সাগর ক্রুজ অ্যামিউজমেন্ট এটা না দেখেছি বাকি নেই বিশ্বমানের পর্যটন কেন্দ্র করে দিই ফতেঙ্গা বিদ্যুৎ চট্টগ্রাম উত্তর মানে অনেকে যদি এয়ারপোর্টও তাই এয়ারপোর্টও এন দিয়ে এটা যানজট হবে তুরাইন পড়তো না হইতে সারা চট্টগ্রাম মানুষ ন বিদেশি মানুষ ইনশাআল্লাহ আইবু আল্লাহ পাক জানা বাঁচা রাখে শুধু চট্টগ্রামবাসী কইম আর দোয়া করি বললে বাইপাস রোড উপজেলা বাইপাস হয় বাজার বাইপাস হয় হাট বাজার হয় ফেনী হয় কুমিল্লা হয় নোয়াখালী হয় চিরাং নয় আরে উত্তর চট্টগ্রাম দক্ষিণ চট্টগ্রামের বিশাল জনগোষ্ঠী সর্বদি ডাকাতন আবার ডাকাতন সর্বদি দেখেন ভয়াবহ যানজট প্রথমবারের মতন বাইপাস রোড খাম শুরু বুঝি দিই ফৌজদারহাট বাইজিদ রোড পুরো তোমার 200 কোটি টিয়া 320 কোটি টিয়া 320 কোটি টিয়া বাকলিয়ে অন্ধকার সরলা লাগাই নিয়ে বাকলিয়ার অন্ধকার দূর করি পেলাই অনজীবে কই নিবে আছে তারা কই দিয়ে বাকলি 100 রোড আজ 25 বছর এই আর মাস্টার প্ল্যান রোড অনেক আগুন নয় এই 200 কোটি টিয়া এইবার কাজ শুরু কি পুরো বাকলিয়ার জলবায়ুতন আমার যে প্রশ্ন করছেন পুরো বাকলিয়ে সাক্তা বক্সিয়া সাক্তা এই খাতুগঞ্জ দিয়ানবাজার চকবাজার বৃহত্তম বাকলিয়ে চান্দগাঁও সড়কবহর ইটারে ভয়াবহ জলবায়ুতন রক্ষা করি বললে নেত্রী খনমান হলে কদিয়াস তুমি প্রজেক্ট নিয়ে আসো প্রজেক্ট লগিয়ে দিন হতো ফার্স্ট করে লইছি 2000 কোটি টাকার প্রজেক্ট ফার্স্ট করেছি যে বাংলাদেশে কোনো ইতিহাস নাই আমি চ্যালেঞ্জ কইম 3 মাসের প্রজেক্ট লন্ঠন লই ফার্স্ট করার মধ্যে 3 মাস সময় লই মাত্র নাই 3 মাস সময় লই ইন সীমার বাইরে ইন 3 মাসের মধ্যে অনুমোদন লইছি এক না উত্তর কেন একমাত্র বর্ষা মাননীয় প্রধানমন্ত্রী এইরকম আন্তরিক আমি হইতো না তারা দায়িত্ব কিন্তু আমি তো চোখ খুলে দিই চোখ খান খুলে দিই লাল দিয়ে ফের মধ্যে আগে হইতাম যে বাজের নদের
টিয়া আনাদের কথাই এখন সুযোগ নেই। টিয়া আনানোর কৌশল কি, প্রজেক্ট কেন বানায়, কেন অনুমোদন লয়, কেন টিয়া আনে, কেন বাস, এই তো সিঁড়ি বুঝে দিই। এখন তার খুবই সুযোগ নেই। এখন কবিতা আনারে টিয়া আনাদের কথা সুযোগ নেই। যেটা নাকি 1 লক্ষ কোটি টাকার উপরে ডেভেলপমেন্ট বাজেট যে দেশত ইয়ারলি 4 লক্ষ কোটি টাকার মধ্যে ন্যাশনাল বাজেট, ডেভেলপমেন্ট বাজেট যদি 1 লক্ষ কোটি টাকার উপরে, তাহলে এই দেশের মধ্যে সেকেন্ড সিটি অফ দ্য কান্ট্রি চট্টগ্রাম বন্দর, রাজধানী, বাণিজ্য রাজধানী, এই জায়গা আল্লাহ বলি বছরে 2-4-5 কোটি নোয়াইব। আই কান্ট বিলিভ। আমি প্রমাণ করে দিই ইনশাল্লাহ। কেন টিয়ানন যায় এটাই হামপুর দেখিয়ে করতে ঘন্টার করে টিয়ানা ভাই নো আগে টিয়া আগে টিয়া আগে টিয়া পরে আগে টিয়া না আই কে বিভক্ত হন যাইতো আর অভ্যেস নাই কিন্তু আর কথা আমি কই আগে টিয়া পরে খাস এর ভিতর সাহায্য হয়েছে দে আর জমিন মালিক হলে ইতারা জায়গা এন বাবা আর বিশ্বাস করছি দে ইতারা টিয়ানলাই জায়গা ন রাখে জায়গায় রেস্টি দিবে ইয়ারে পরে টিয়া দিয়ে দি এই আর বিশাল ক্ষমতাসী আমি তার কাছে ঋণী। এই যে ডেভেলপমেন্ট এমন এখন সিটি কর্পোরেশনে তারা খননতরণের জলাবদ্ধতার লাই প্রজেক্ট শো নগরের দিয়ে তার লাই বলে ক্ষমা চাই আই খনকের বিরুদ্ধে না আর কেন আর কেন আর কেন আর কেন তো লইলাম সাক্তা খালতুন লইয়েনে খালুয়ার ব্রিজ 8.5 কিলোমিটার এই 250 ফিট গড় হইব, হাইট হইব 24 ফিট, 12 খাল আছে, 12 সুইচ গেট হইব, এটা পাম্প হইব, এটা ইলেকট্রিক আইব, এটা ডিজেল জেনারেটর বইব। অর্থাৎ বিশাল যে দাবি চট্টগ্রামবাসীর এই তো বেগুন হইতে নিবে সুইচ গেটের কথা। মহিষখাল একে সুইচ গেট দিতে 3 বছর লয় না, হসেন গমলানি ভালো নানি একে সুইচ গেট দিতে আই তো 11 শুরু করছি ঘরে রিং রোডত প্রথম করতে ফৌজদারহাট 2,500 কোটি প্রকল্প, হ্যাঁ যাইকে দে 300 কত কোটি আর বেগা সরকারের দে 360 কোটি জায়গাদের আর বেগা সরকারের দে তাহলে 2,500 কোটির প্রকল্প দিয়ে 11 সুইচ গেট আর হিন্দি করছি 12 সুইচ গেট। তো এই মহিষখালী দিয়ে বেগুনের যান বাইরে যার কই উগ্র সুইচ গেট লাই আর আইসিম না আইনদম আচ্ছা আই থিঙ্ক দেখি এটা এই ইয়ার প্রবাহ খালর প্রবাহ যদি দেখি জোয়ার বাড়ার প্রবাহ গেলে সর ভরে যাবে ওই এটা খেয়াল উঠে যাবে ওই খদি মাঝে দখলে যাবে আরে পানির প্রবাহ কেন বন্ধ করতে পারে আচ্ছা সাইদিন গই এটা খেয়াল উঠে দিয়ে সাইডে লম্বই কারিন অর্থাৎ এটা জোয়ার পানি ঢুকতে না দেরি এটা ক্যার মলা ডুবিয়ে নে এই বেয়ে বারাটার মতো ইয়ে দেখতে মনে হয় খাল নাই বারাট ও সবগুলো আমি দিলাম সাইদিতে খেয়াল উঠে মানে স্বাভাবিক চলাচল বন্ধ করে দিয়ে খাল মধ্যে হইতে খাল স্বাভাবিক জোয়ার ঢুকব বাইরেব। প্রশ্ন আছে সুইচ গেট কিনবেন দে সুইচ গেট সবসময় ব্যবহৃত না, সুইচ গেট ব্যবহৃত দেশের মধ্যে বাড়া জোয়ার এবং অতিবৃষ্টি এক কোয়া যেতে হইব একটা জোয়ার পানি বন্ধ করে দেবো এবং বৃষ্টির পানি বেশি হলে ইন্ডিয়া পাম্প আউট করব। 3600 খাল আছে, 3600 খাল আছে। মাস্টার প্ল্যানের মধ্যে পরিষ্কারভাবে লেখা আছে কি জুম 95 সালত 1% খাম মাস্টার প্ল্যান মোতাবেক কে না করে। আই বিনয়ের সাথে কই দিই যারা মাস্টার প্ল্যান বহুত কষ্ট হয়েছি তারা এই তারা কোনোদিন বিরবিত আই আইবে রাখ পর্যন্ত আই আইনের পর আর বিরুদ্ধ কর কেলে আই জানি বঙ্গবন্ধু কথা যে গাছত ফল ধরে এই গাছ মধ্যে দিল মারে মানুষ আই হাম করলে আরদে আলোচনার সময় আই বুঝির তারপরে কিন্তু সিরিয়াস আই ফিসরটি মানুষ ন এবং আল্লাহ পাকের মতে কঠিন জীবন অতিক্রম করে ধৈর্য ছিল। আই অসম্ভব সাহসী মানুষ এবং কঠিন বলতে কোনো শব্দ আর জীবন আর ডিসিশন নাই এখন আগে এক সময় আছিল কঠিনে মখাইলে উঠতে 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 কঠিন বলতে কোনো শব্দই আর ডিকশনারি নেই। আই ডোন্ট কেয়ার এনিবডি, হ্যাঁ মানুষ ছোড়ো হ্যাঁ কিন্তু আই এলে কঠিন মানুষ মশাল এখন এই যে ছোট লোবার 3600 খাল আছে, 3600 খালর খনন গরম ফুরব সংস্কার ফুরব দখল মুক্ত গরম ফুরব দখল মুক্ত গরম ফুরব এবং রেগুলার মেনটেন গরম ফুরব তৈলে যদি পানি ন যায় তৈলে নতুন খালের প্রশ্ন আইব এবং এই খালগুলো যেমন নাকি লিঙ্ক আছে ড্রেন বড় বড় ড্রেন আছে শহর বৃদ্ধি যেগুলো সম্পৃক্ত করি খাল স্পর্শ করলাম ব্যাগ করলাম কিন্তু ড্রেন বন্ধ রাখলাম ড্রেন মাসে এই জানা জুতা ব্যাগ ফেলে এনে বন্ধ করে দিব তাহলে রাস্তা ডুবি যাইব খাল খাল খালি যাইব তাহলে ওভারঅল বিষয় লাগবে মহাপরিকল্পনা যে হয়
আই একদিনের মধ্যে বক্তৃতা দিয়ে দিন আর প্রকল্প ফাঁস করেছি এখন মাননীয় প্রধানমন্ত্রী এই জলবদ্ধতা থেকে উত্তরণের জন্য মহাপরিকল্পনার প্রয়োজন আছে। অবশ্যই অবশ্যই আমি বক্তৃতা দিন তাহলে একটা এই মহাপরিকল্পনার মধ্যে এখানে ক্যাবিনেট যে প্রশ্ন আছে এই কর্ণফুলী নদী ভরাট হয়েছে, এটা ক্যাবিনেট করতে হবে। ভরাট হওয়ার কারণে পানি উপচে পড়তেছে, এটা একটা আমি যেটা নিয়ে আসলাম সেটাও একটা মহাপরিকল্পনার অংশ। পানি যাতে জোয়ার পানি আর বৃষ্টির পানি আমরা এইভাবে না করলে এটা হবে না। তারপর সাথে খাল খনন, খাল সংস্কার, খালের উন্নয়ন, খাল দখলমুক্ত, নতুন খাল, এই যে বিশাল মহাপরিকল্পনা তার একটা অংশ হিসেবে আমি প্রজেক্টটা আনছি আপনার সদয় অনুমোদন। নেত্রী বলে ফাঁস শুধু 2000 কোটি টাকা, 2000 কোটি টাকা তাহলে বাকি খন করিব বড় কথা না, গরম ফরিবই ভরণ ফরিবই আর কমিটমেন্ট আর কমিটমেন্ট যেহেতু আমরা রাজনীতি করি মাসুল ওয়াদা দিই, ওয়াদা পালন করন আর দায়িত্ব এবং কর্তব্য। এডেড নো চান্স ফেল করানোর ফিরে আইবের যে এই সমস্যা ওই সমস্যা হনর সমস্যার কথা উনতে চট্টগ্রাম মানুষ রাজি না। এই সমস্যার সমাধান ঘরে নিয়ে ফিরব। 20 ফিটের রোডও যদি আমি 100 ফুট করতে দিই, 70 ফুট করতে দিই, 7000 বাগি উচ্ছেদ করতে দিই, এই রোড বড় করুন তো 1000 গুণ বেশি দেখান না খাল বড় করুন, তাহলে খাল পাশে দুই ভাই যদি রাস্তা না থাকে খালি পরিষ্কার নেব একবার গুজুম ইতারা টিয়া দিম উচ্ছেদ আই 7000 বাড়ি উচ্ছেদ ন করি সরাই তো ইতারে সরাই তো পাটানটলি প্রতিটি ইঞ্চি বাং বুঝাতে পাটানটলি রোড ঢাকা টাংলো প্রতি ইঞ্চি বাং বুঝি এই খাবারগড় রোড প্রতি ইঞ্চি বাং বুঝাতে বুঝছি তো গড়িয়ে নেই তা সরি গিয়ে তো টিয়া লুই দেরি ইয়েও টিয়া লইব সার দিব দশের স্বার্থে চট্টগ্রামের স্বার্থে আর খাল দুই ভাই দিয়ে রাস্তা করলিম, রাস্তা যদি আর খাল বুদ্ধ থাকে উদ্ধার করলিম, আর প্রাইভেট রোড যদি জায়গা লইতে হয় কিনে লিম সরকারের হইম এই জায়গা কথা লাইব। হ্যাঁ কিন্তু এই খন অজুহাত চলতো না। আগামী বর্ষার মধ্যে আর প্রমাণ গড়নই ফিরব দে আর জলবদ্ধতা সময় পুরে পাইতেন না, একটা বছর পাইতো না, কিন্তু জলবদ্ধতা আর সময় ইয়াতে প্রমাণ গড়নই ফিরব। জলবদ্ধতা লইয়ারে অনর বেশ কিছু পরিকল্পনা ইদানিং নাকি এখনো পর্যন্ত হিডেন খগ্গ পরিকল্পনা আর ফুননি যে ইন এখন অনেক প্রস্তাব বুঝুন অলরেডি। আর কত কি আই ওই রাজনীতি করি গজ্জুম এই আশা দিম এই রাজনীতি করি জিয়ান ফাজ্জুম ইন হইম জিয়ান পাইতেন না সুময় দেখুম না ইন গজ্জুন বলি ফুননি যে ইন এখন না আই ডাক ডোল ফিরে খাম করি ন আর খাত দিলে খাস করি নে মানুষের ডাক ডোল ফিরিব আই ফিরিতেন না আর খাম দেখিয়ে নে মাসে দিয়াস সালামে করি ফেলি। হ্যাঁ এই যে এখন ফ্লাইওভার এই পিছনে কি যানজট, তাহলে ফ্লাইওভার এখানে শেষ করলাম নেত্রী ঘোষণা এয়ারপোর্ট পর্যন্ত ইনশাল্লাহ আশা করি নাই মানে মন্ত্রী মহোদয় অত্যন্ত আন্তরিক আর মোশাররফ ভাই মানে ঋণী কৃতজ্ঞ। এখন আজ যেভাবে প্রস্তাব করি তেমন দিয়েস। হ্যাঁ মোশাররফ ভাই খুব ঋণী, অত্যন্ত কোঅপারেটিভ চট্টগ্রাম বিষয় নিয়ে যেহেতু আই এই প্রস্তাব দমফরের প্রস্তাব দমফর না যেহেতু আমি চিটাগাং মানুষ এবং তেও চিটাগাং মানুষ যেহেতু এখন দায়িত্ব আছি আর তো প্রস্তাব লই গেলে না তেই বালামন্দ হইব। আর যদি প্রস্তাব নলে ঘর বইতে কি হবে না হবেন না। সুতরাং আর এখন দুজন মিলিয়ে এমনভাবে পরিকল্পনা সাজায় যাতে নাকি আগামী নির্বাচনের মধ্যে আর জনগণের কাছে মুখ বড় করে হইতে দিই ইয়েস উই হ্যাভ ডান দি জব। কমিউনিটি দিয়েছিলাম আমরা দেশ সেবার সুযোগ পেলে এই চট্টগ্রামের চেহারা পাল্টে দেওয়ার জন্য আমরা কমিউনিটি রক্ষা করছি। আচ্ছা সালাম ভাই এখন এই বেশ কিছু মনে ব্যাক করে মোটামুটি বহুত গিয়ে যে দূর আর ন চাই এত বেশি হই না আর তো হতায় দূর প্রশ্ন করেন না পারে সালাম ভাই যেয়ে নলি ওই জলবদ্ধতা লই এর তুলি গো মোটামুটি গণর পরিকল্পনা আছে যে বে অনেক আলটিমেটলি মেয়র সাহেব চেষ্টা করে তো আর চেষ্টা করানোর সুযোগ নেই। আজ যেভাবে সুযোগ ঘুরি ফেলাই আর যেভাবে সুযোগ পাই এই অলরেডি ঘুরি ফেলাই আর মনে এই প্রজেক্ট আমি বাস্তবায়ন করি চালা দিলি বেগুন সবাই চলে এনে চাকতা খালে মুগুতুন হালুয়ার ব্রিজ পর্যন্ত বাকলিও আলোকিত হইব জলবদ্ধতা নিরসন হইব। আচ্ছা সালাম ভাই এটা বেশ কিছু মানুষের প্রশ্ন করছে কিন্তু শত শত প্রশ্ন আসছে আমি বেগুন পরিবেশ সমাধার সুযোগ না পাই আর 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 গিয়ে তাদের প্রতি অনুরোধ করবো যে কোনো প্রশ্ন আমাকে করবো আমি খুশি হব।
এখন আরাতে প্রায় 1000 দর্শক গিয়ে এখনো 640 জন মানুষ স্যার বেশ কিছু প্রশ্ন করেন এট এ টাইম এটা ভিতর বহুত কে আইয়ে যার ইল্লে করিয়ারে প্রায় বহুত মানুষে রিয়াক্ট করছে। আচ্ছা যাই হোক, এখন আইন আমরা কিছুদিন আগে দেখি যে চট্টগ্রামের মধ্যে পার্কিং বড় সমস্যা আকার ধারণ করছে, কিন্তু এখন তো সময়ের প্রয়োজনে কিন্তু পার্কিং এর কারণ এই সমস্যার কারণে ওনারা কিছুদিন আগে দিয়ে বছর খানিক আগে দিয়ে ওনারা বিভিন্ন বাড়ির মধ্যে গিয়া অভিযান চালাইন। এখন অভিযান নান হঠাৎ করে কেন তেমে গিয়ে এই কথা কে কারণ সিডিএর যে জনবল একখান গুলি একখান নোয়ার একখানের পর একখান খাস বিশাল বিশাল খাস, তারপরও থামি নাই সিডিএ জিয়েন গড়ে জিয়েন গজ্জি ইয়েন আয় হইতে তার কথা এখন ঠিক হইতো আই ক্যান ইতিহাস সৃষ্টি করিবেন আই ক্যান আর তো কেন ডিটারমিনেশন আই মাতির মাউদুলে বসছিলাম এখন সুযোগ হইল এখন প্রোগ্রামত তাই চিফ গেস্ট আই স্পেশাল গেস্ট তো ডিনের বই হদ দি তাই প্রশ্ন করে দি মালয়েশিয়া তো প্রশ্ন করে দি ইউর এক্সেলেন্সি হোয়াট দি রিজন বিহাইন্ড দি ডেভেলপমেন্ট অফ মালয়েশিয়া ওয়ার জব দিল দি opportunity and honesty. Opportunity and honesty. But I had an opportunity to serve in Malaysia 22 years at a time. This is opportunity and my honesty. These two things has changed the Malaysia. I am one of the CDA chairman is an opportunity for me and my honesty. So 1000 কোটি tender already done. কাজ শেষ। 100 টাকার দুর্নীতি আমাকে স্পষ্ট করতে পারে আল্লাহর রহমতে, আমার মা বাবার দোয়াতে 100 টাকার দুর্নীতি আমাকে স্পষ্ট করতে পারে নাই। 4000 কোটি টাকার কাজ চলমান রয়েছে, 5000 কোটি টাকার কাজ অনপ্রসেস রয়েছে। হ্যাঁ, তাহলে এই যে আজি এক মানুষের ইন্টারভিউ লইতাম যে এর মধ্যে একজন ওনার বিরুদ্ধে পার্টি বুঝি পেলায় কথাবো এই বে ফ্লাইওভার উদ্দি যার মানুষে বে হদে সিরিয়াস চেয়ারম্যান হদে নিজে হদে এয়ারপোর্ট যাই বেলায় সুবিধা বেলায় নিজ বেলায় করছে স্যার। আর সম্মানিত যারা নাকি এইসব লইনে চিন্তা করে কে কে প্রশ্ন করে যে 1000 মাস উল্লাই ফ্লাইওভার খেললে করতাম প্রশ্ন করে 3000 কোটি খরচ করি আই সবিনয় তারা কথা জবাব দিতাম সাই দি অল আর ইম্পর্টেন্ট ইন দ্য ওয়ার্ল্ড বাট নট ইকুয়ালি ইম্পর্টেন্ট। ওই জন্য সারা পৃথিবীতে সিআইপির সৃষ্টি হয়েছে, বিআইপির সৃষ্টি হয়েছে, বিবিআইপির সৃষ্টি হয়েছে। সাপোজ ধরুন আর খালুয়াট শিল্প এলাকা, নাসিরাবাদ শিল্প এলাকা, এটা শিল্পের মধ্যে ম্যাক্সিমাম হলে 30 গার্মেন্টস আছে। 5 জন মালিক হলে একজন গার্মেন্টসত 150 জন আছে। এই 30 গার্মেন্টস চালাতে বেশি হলে 50 বাইরে, তাহলে কজন হইল 200 জন। 200 জনে 1 লক্ষ মাসের কর্মসংস্থান করছে। $50 মিলিয়ন মাসে এক্সপোর্ট করে তাই না? না এখন ডিবেটে থাকুক তাহলে আই তেমন করে দিই এই 200 জন মানুষের লইও 5000 কোটি টাকা প্রজেক্ট করেন দরকার। আজকে 10 বছর চট্টগ্রামে শুধু যোগাযোগ ব্যবস্থার কারণে একটা ইনভেস্টমেন্ট নয়, ফরেন ইনভেস্টমেন্ট। ব্যাংকক উত্তম চিরাং আসতে গেলে 15 ঘন্টা, ডাহাতুন চিরাং আসতে গেলে 40 মিনিট, আর চিরাং এয়ারপোর্ট তো ফৌজদারাড়া নাসিরবাদা খালুর যেতে লাগে 3 ঘন্টা। নোবডিল কাম আর গার্মেন্টস দিয়ে শুরু হয়েছে চট্টগ্রাম দেশ গার্মেন্টস। সারা গার্মেন্টসের বাংলাদেশের যা এক্সপোর্ট তার 40% যদি চিরাং উত্তুন। এখন কথা হইতে পারেনি ইপিজের সহ 10%, ইপিজের সহ 10%। অনেক খবর আছে প্রশ্ন করছি একজনে একই বিষয় লইয়ে বলছে খাপ্তাই রোড লইয়ে মানুষ খুবই কষ্টত আছে। আই সবিন কাছে যিনি প্রশ্নকারী সবিনে খোঁজ দি আসলে রোডসান হাইওয়ের ইতারা ওয়াশা করে ওয়াশা নিশ্চয় রোডসান হাইওয়ের জমা দিই যেন কি চিরাং দিয়ে রাস্তা করে উনুর ব্যাকুনো কাটিং পারমিশন সিটি কর্পোরেশন দিই দুন করে তলি তারা টিয়া দিই কাটিংয়ের ওয়ান ওরে পারমিশন টিয়া লাগে, টিয়া অ্যাডভান্স লই সিটি কর্পোরেশন লই আর নিশ্চয় রোডসান হাইওয়ে লই। শুধু ইতারার উচিত খাস ঘরের আর খাসে ঘরের ওয়াশা খাস আই গড়াই, কিন্তু আই এমন টাইট রেখে দিই 19 বিঘা নদী এমন টাইট ওয়াশার। আর বাই এমডি সাহেব আমার খুব আপন মানুষ তেল লই জায়কার লই আই এমন টাইট দিই স্ক্রু দিল টাইট দিয়ে দিই 19 বিঘা নদী আয়। এখন ওয়াশাতে যেমন ঘরের এখন ওয়াশাতে লাইব 5 কলম করবো, কিন্তু ইট শুড বি
আন্ডার সাম প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম তোমার তো জানমান হয় গড়িয়ে হাঁটি ফেলিবে তারপর এই সিটি কর্পোরেশনের কবিতে তুমি আমি টিয়া দিই তো টিয়া দিয়ে বড় কথা ন তুমি সিটি কর্পোরেশন টিয়া দিয়ে বড় কথা ন তোমার তো সিটি কর্পোরেশনের গাইডলাইন মানে চলন করবো তুমি জিন মানে যা তোমার খাটি দিতে ন তোমার তো ওয়ার্ক শিডিউল দাম করবো তুই সময় থোড়া হঠাৎ খাটিবে এই হতে আরে বুঝে দিবে সিটি কর্পোরেশন বুঝে পারবো তো বুঝে সিটি খাম করতে পারবো তাহলে সিটি বুঝে পারবো তুমি খাটিবে তুমি ইনিশিয়াল রিপেয়ারিং তারা করে ওখানে ওয়াশা করবো মানে ওয়াশা মানে কন্ট্রাক্ট করলে পারমানেন্ট সলিউশন সিটি কর্পোরেশন করবো তাহলে তুমি ইনিশিয়ালি তুমি আর গরিব বুঝে দাম করবো তো তোমার কম্পেকশন গরম করবো তুমি করিবে ইট বিছিবে তুমি বিছিবে তারপর আমি তোমার তুমি বুঝলিম হ্যাঁ ইয়া তো মা বাবা নেই হাইটতে আছে গইতে আছে না 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 কষ্ট পার কিন্তু পানির দরকার অবশ্যই খাটিব বাট ইট শুড বি আন্ডার সাম ওয়ার্ক প্রোগ্রাম মানে আর চিটাগং মধ্যে বিপুল পরিমাণ উন্নয়ন ওয়ার্ক করার উন্নয়ন ওয়ার্ক ওয়াসা করের উন্নয়ন ওয়ার্ক সিডিএ করের উন্নয়ন ওয়ার্ক সিটি কর্পোরেশন করের বিভিন্ন সরকারি সংস্থা কিন্তু ইনের মধ্যে ল্যাক অফ কোঅর্ডিনেশন খুব বেশি মনে হয় ডিফিকাল্ট জিনিস কারণ সরকার যে অনুমোদন দেয় এতে কোঅর্ডিনেশন নয় এক মন্ত্রণালয় আর আজ অনুমোদন পাইলে সিটি কর্পোরেশন খালি খালি সিটি কর্পোরেশন পাইলে ফোর ওয়াসা পার তাহলে এই যে খাজত দে যখন অনুমোদন পার টিয়া মানে এতে খাস শুরু করার তাহলে এক মাত্র টিয়া না পার এক অনুমোদনও পার অনেক হত অনুমোদন পার কিন্তু অনেক হইতে পারে দার্জিলিং যাতে যার ফলে কোঅর্ডিনেশন টাফ হয়ে গিয়ে তারপর যে আর একটা কথা হয়ে পেলাই একটা কথা পেলাই প্লেন যেতে চলে পাইলট বইতে দে প্লেন উড়ানোর লামত যাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া হয় হ্যাঁ তাহলে আমি তেলিবে ফাইলের বাহাদুরি যা চললে ক্যাপ্টেন বইতে দেয় কোনো হাম নাই যাতে দুর্যোগপূর্ণ আবহাওয়া হয় ক্রাইসিস ম্যানেজমেন্ট শুরু হয় এতে পাইলটের বা ক্যাপ্টেনের বাহাদুরি শুরু হয় এখন যে চলের এর থেকে ক্রাইসিস পিরিয়ড চলের এটা যদি আরও যদি এফিসিয়েন্ট ম্যানেজমেন্ট যে হয় ক্রাইসিস ম্যানেজমেন্ট ইয়াতে অ্যাডপ্ট গরম করব ক্রাইসিস ম্যানেজমেন্ট আর ট্রাফিক খন সিটি কর্পোরেশন সিটি এখন ওয়াসা খন এটা এই যে ওয়াসা হাটগুলো হয় কালোর রোগ্য বিশ্বের গত্যন্য ইন্ডিয়ানা যাওয়া সুযোগ নেই এমন খারাপ বুঝি দে হ্যাঁ আজ আই দর্জি কাউন্টার টেলিফোনে আই দি তুমি যাম মনে করিবে নাকি তুমি কাটিং টিয়া দিয়ে ধরি সিটি কর্পোরেশনে তুমি কি সিটি যাওয়া বুঝি জান নেবো তুমি বুঝি জান না মানে আই বুঝি বুঝিল হ তুমি খ যা তো খালি আনলো দা করিবে হ্যাঁ হই খানা সহ্যের বাইরে দেখবে হ্যাঁ মানুষ কিন্তু সহ্যের বাইরে দেখবে এটা কিন্তু কিন্তু বহুত মানুষ কিন্তু আমাদের অনন্ত এই প্রশ্ন করতে পার আই তো খালোর থেকে আই তোর রাত 12টা 1টা 2টা জরক আই তো বাড়ি না ঘুম না আমি বাড়ি যাই আই মাত্র রোড ব্যবহার করে দিই আর বাংবন্ধু বিনি ইয়ো মুরত রোড আর গড়া খাড়ি বলি বাইজি রোড আর গড়া খাড়ি বলি খালুর রোড আর গড়া খাড়ি বলি আর তো মনত না আর চুরি চলার হ্যাঁ যাই কিয়া গুড়ের দায় খাইতাম দেখুন বাংবন্ধু আজ দিন খালুর যতদিন ঠিক হতো না খাইতাম দেন মানুষ যাবে বন্দি হাইট নদীর হাফতা রোড দিব ঘর এবে পিউলি রোড রোড হাইওয়ে এবে সিটি কর্পোরেশন আর এত প্রশ্ন আচ্ছা যাই হোক সালাম আর একটু না প্রশ্ন কিন্তু জবাব করতে নিউইয়র্কের পার্কিং আচ্ছা এখন আই রাজনীতি বহুত কিছু উন্নয়ন কর্মকাণ্ড অনেক কিছু করছেন হ্যাঁ পার্কিং পার্কিং মধ্যে এক নতুন কনসেপ্ট ডেভেলপ হইছি বাংলাদেশের প্রথম নিউইয়র্ক যে সাইয়ুন অল্প জায়গা মধ্যে কেন বেশি পার্কিং করিস এই মেকানিক্যাল পার্কিং মাল্টিলিয়ার 5 গাড়ি যে থাকতো এটা এখন 29 গাড়ি থাকে হ্যাঁ সুতরাং আই তো দেখাই দিই তুই ইন্টারেস্টগুলো তো মার্কেট অকলে ইন করিতে সুযোগ আছে না অবশ্যই এই যে বড় বড় মার্কেট যেই না আরে আর ফ্লাইওভার নিচে করো না আইউ গান আছে আমি মার্কিন বলি বড় মার্কেট হলে ওর মুখ দিয়ে বুঝি এটা মাল্টি পার্কিং করো আর ফ্লাইওভার নিচে দিই বিশাল জায়গা সুবর্ণউট জায়গা আর ফ্লাইওভার দিয়ে 20 ফিট জায়গা উগ্র গ্যাপ 100 ফিট গ্যাপ 100 মধ্যে 50 গাড়ি আইতে আর আর তো ও সুবর্ণ ফিট তার ফ্লাইওভার এটা বাজে 2 লেন আছে সুবর্ণ ফিট আর 55 ফিট আর ফ্লাইওভার হাতে 20 ফিট জায়গা লাগবে না পার্কিং হলে আমি 20 কিন্তু বই দিল নিয়েন আগতে র্যাম নেব যাই করিব আই ঘুরছি তো যাই চাই না মানে অনেকে হন যায় চিটাগংর মধ্যে যে সমস্ত মার্কেট অকল এটা বড় বড় মার্কেট অকল এটা রাতে প্রত্যেকতে এই ধরনের উগ্গ আয়োজন করেন দরকার জায়গা তাই দিম দাও ফ্লাইওভার সামনে তো মার্কেট ব্যাক কিন আর ফ্লাইওভার হইতে মার্কেট ব্যাক নাই তো এই সামনে জায়গা আছে আই দিম যদি এই পার্কিং করে চাই
আই তো ঘুরে দেখাই আরা চাপানোর মধ্যে এই ধরনের আই তো দেখাই প্রত্যেকটা বয় দিবি চল তখন হ্যাঁ ন দিবি অন্ধকার বয় দিয়ে নিমাল প্রজেক্ট কদুনটি টিয়া কইতেন না টিয়া না 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 কি টিয়া বেশি যে সার্ভিস যে ফায়দা পাই এই টিয়া এই কোনো টিয়া নয় যাই হোক পার্কিং এর বিষয় যে আচ্ছা সব আরা শেষ করি অনেক 1 ঘন্টার উপরে গিয়ে না তো খুব ভালো লাগে এনজয় করি তো করতে লিখুন যে মানুষও কিন্তু বই রইয়ে বিপুল পরিমাণ মানুষ আচ্ছা আজ ইন হরিয়া জি হ্যাঁ ইন তো আই তো গরি না কই আল্লাহর মত জি 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 গজ্জুম মুদ লাগে তো অনরে দুন মানুষ বই রইয়ে দুন মানুষ কিন্তু বই আর লাইফ আই তো রিস্ক লেভেল আইতো আতে প্রমাণ করুন বুঝে মানে প্রধানমন্ত্রী আজ সিডিয়ে দিয়ে ভুল না করে প্রমাণ করুন বুঝতে যে চ্যালেঞ্জ এখন আর ব্যক্তিগত গিয়া তাইও ব্যক্তিগত কই বলাই তো কিছু গড়নের ফর দিকে রে আই ব্যক্তিগত ব্যাক কই বলাই এমপি না মেয়র ও না এই নিতে মানে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত চূড়ান্ত তবে রাজনীতি যারা করে ইটা থাকে আকাঙ্ক্ষা থাকে এই আকাঙ্ক্ষায় লই আশা থাকে ই এনেই তার স্পিড বাড়াই দেয় অন্তত কোনো আকাঙ্ক্ষা না থাকে স্বপ্ন না থাকে অন স্পিরিট ন স্বপ্ন যে মাস্ট হ্যাঁ ব্যক্তির লাই পরিবার লাই রাষ্ট্র লাই আর নেত্রী ভিশন 2021 যদি আজকে অনুভূত করে দেখতাম ডিজিটাল বাংলার নহলে করে দেখতাম ভিশন 2041 ইন ব্যাকিং স্বপ্ন তো স্বপ্ন তখন পড়ব ইয়ো আর রাজনীতিবিদ স্বপ্ন হইছে না আজ প্রাইম মিনিস্টার যদি অনন্ত প্রশ্ন করে হ্যাঁ যে অনেক কিছু আই 2008 সালের মধ্যে এই আই নমিনেশন ফাইলাম আর প্রাণ পেশন করে বাংলার আওয়ামী লীগ সোজা দিনই না নমিনেশন সোজা দিনই না 2014 সালে নমিনেশন পাইলাম কিন্তু মহাজোটের কারণে ইলেকশন করি না পারি আই পরীক্ষা দিবেলা চাই আসলে আর খাচ্ছেন জনগণের কাছে গ্রহণযোগ্য হই কিনা আই জনগণ না আই পরীক্ষা দিন না পারি আস্থা অর্জন করছি কিনা আই পরীক্ষা করছুম কিনা জনগণ আর পছন্দ করছি কিনা আর হাজারে পছন্দ করছি না ইয়ান পরীক্ষা দিবের একমাত্র এই মাধ্যম হইতে ইলেকশন এই পরীক্ষা দিবে নাই স্যার পরীক্ষা না ইয়ে ন পরীক্ষা দিবে স্যার নেতৃত্ব কয় আর কোনো অসুবিধা নেই আর 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 পরীক্ষা দিবে স্যার যে পরীক্ষার মধ্যে ফার্স্ট কিছু না আর মাসে কি ফার্স্ট করাইব না ফেল করাইব না ইয়ে নাই ইয়ে না না আর 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 নেত্রী ভালো জানিব কত কিছু ইয়ে নাই আই কনফিডেন্ট কেন আই আটাত্তর নতুন যদি ইলেকশন যেই তুন দেখ আমরা আই আগত দিয়ে এই খতোয়ালিওক হ্যাঁ কোনো সমস্যা নেই হ্যাঁ তো যেহেতু খতোয়ালি লই না 8 বছর কাজ করছি খতোয়ালির মানুষ প্রচণ্ড রকমের আবেগ দিয়ে তারা আমার কাছে তাদের আকাঙ্ক্ষা প্রকাশ করে যেহেতু আমি এখন কোনো ওয়ার্ড নেই জানি নজর একবার দিবেন না বহুবার একবার যায় বিভিন্ন কাজে হ্যাঁ তাহলে এটা তাই বুঝি মাসে পার্শ্ব বুঝি সুতরাং খতোয়ালির মানুষ বেশি চিন্তিত তারা নমিনেশন খনফার খনাইর এবং আর প্রতি অসম্ভব কেন আগ্রহ দিলে মাই অনরে বহুতকে পাস দিয়ে ফার্স্ট পিজি তারপরে দিয়ে না আই ফার্স্ট গুজন হইছে বুঝছেন তো নির্বাচন করার পরে ফতেহাবাদ মেগা সিটির উগো গিয়েছে আচ্ছা হ্যাঁ এই যে মাস্টার প্ল্যান হইবে লাগবে ফতেহাবাদ জামাল মুজাহিদে বোয়ালখালীর এমপি হিসেবে দেখতে চাই তারপর দিয়ে সালাম সাহেবকে আমাদের চট্টগ্রামের চাঁদগাঁওতে চাই আচ্ছা এটা আছে এক এক জনে এক এক মানে কথাই কইয়ের বোধকে ইয়া করে প্লেজার ঠিক আছে এখন অনর যদি আর ইয়া প্রশ্ন হল যে অনর যদি প্রধানমন্ত্রী হয় যে সালাম তুমি হইতুম করিবে সরি আই অনর হইতি যে আর বিজয় দাঁড়াবে ইয়ে অন্যকের বিজয় না তাহলে ইয়ে একান্তই প্রধানমন্ত্রী অবশ্যই তবে অনেক ডিটারমাইন যে অনেক ইলেকশন করিবে আই পরীক্ষা দিবেলা চাই আর যে এতাই 8 বছরের যে আই সমস্ত কিছু ত্যাগ করিয়ে নেয় চট্টগ্রামের মাসুর চট্টগ্রামেরকে এখন নতুন চট্টগ্রাম উপর দিবেলা চেষ্টা করি ইয়ে কতটুকু মানুষ গ্রহণ করছি আর কীভাবে তারা পছন্দ হয়েছে আর খামরে ইয়ে এখন পরীক্ষা দেওয়ানোর আই বড় ইচ্ছে তো ঠিক আছে সালাম ভাই আজ অনেকক্ষণ হইল আরা অনলয় আবার যে কোনো একদিন আরেকটা বিষয় লইয়ের কথা কইম আর ইনশাআল্লাহ আর চিটাঙ্গর মানুষ এখানে খনসাই আই অন্যরকম হই নি এসব প্রপারণ করিবলে আজ যা মনে করি যত রকমের জিনিস আর জীবন তাইর বেকিং আল্লাহ পর হুকুম আইর হ্যাঁ তাহলে আজিও আমি দেখছি আল্লাহর হুকুমে আর মনের কথা কই ফেললাম
আর দেশবাসীর উদ্দেশ্যে চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে মনে কথা একখান কথা কই বলে বললো কই আর সম্মানিত দর্শক আছে আগামী 3 বছর পরে চট্টগ্রামের দেখতে কেন লাইব ইয়ে নাই কেন প্রেজেন্টেশন দিম আর টাইমে দিম 3 বছর পরে মন্ত্রী হিসেবে দেখতে যার হয় 3 বছর পরে 3 বছর পরে চট্টগ্রামে দেখতে কেন লাইব ইয়ে নাই কেন প্রেজেন্টেশন দিম আর বিশাল একটা আয়োজন করি এটা অল পেশাজীবী আইব বুদ্ধিজীবী আইব পলিটিক্যাল লিডার আইব আমলা আইব প্রশাসন আইব পলিটিক্যাল কর্মী আইব কেন বিশাল অনুষ্ঠান করি এনে দেখাই দিন আল্লাহ পাকে খালি আর দর্শক চিতামবাসীরা হইম আর দোয়া করি বললে দেখাই দিন যে আগামী 3 বছর অথবা 5 বছর পরে চট্টগ্রামে দেখতে কেন লাইব ইয়ে ইনশাল প্রেজেন্টেশন দিম বর্ষার পরে বর্ষার পরে ঈদ উপলক্ষে অনেক ঈদের উপহার হিসেবে আরারে এবে দিউন এই আখতারুজ্জামান ফ্লাইওভার তো ইয়ে নল্লাই আরা চিটাংবাসীর পক্ষ থেকে ওনারা ধন্যবাদ জানাই এডে বিভিন্ন দেশের তো মালয়েশিয়া সৌদি আরব দুবাই তারপরে ইউএসএ বিভিন্ন জায়গার তো মানুষে কমেন্ট করে এডে তো ইনশাল্লাহ যাই হোক ইতারা বেআগুনে অনার অনার এতক্ষণ পর্যন্ত অনারা চাই ইতারার উদ্দেশ্যে অনেক ক্যামেরামুখী ইয়ে অনেক কেনা কিছু কইবেন আমার সম্মানিত দর্শকবৃন্দ সিটিংয়ে হবেন প্রিয় চট্টগ্রামবাসী দেশত বিদেশত সারা পৃথিবী ব্যাপী যারা আছেন তারা এই মাহে রমজান তাই অভিনন্দন জানাই কৃতজ্ঞতা জানান যে দীর্ঘক্ষণ আর কত অনিবেল্লাই আর পরিকল্পনা অনিবেল্লাই ওনারা বই রিউন টিভির সামনে ওনারা খাসাই কৃতজ্ঞতা জানাই একটা জিনিস এই মাহে রমজান থইম না আর দোয়া করি বেল্লাই আজ যে কথান হইলাম আল্লাহ পাক যাতে কথান কবুল করে এবং ইন বাস্তবায়ন করি বেল্লাই আল্লাহ পাক যাতে তার তৌফিক দান করে কারণ আল্লাহর হুকুম ছাড়া আল্লাহ সাহায্য ছাড়া এই বিশাল বিশাল কাজ এখন নিজে কল্পনাও করি ইন তার দি ফেলাই ঝুঁকি লে ফেলাই এই ঝুঁকির উদ্যোগ করতে হলে হাত জনগণের দোয়া লাইব জনগণের সহযোগিতা লাইব আল্লাহ পাকর গাই মদত লাইব এই দোয়া না করিবেন এই মাহে রমজানত এই আবেদন অনুরাগ আছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা অনেকক্ষণ প্রায় 1 ঘন্টার উড়ে ওনার সময় নষ্ট করছি এবং ওনারা টিয়া খরচ করি এমপি খরচ করি আর এই অনুষ্ঠান চাইন আর নিয়ার অ্যাবাউট 20,000 উড়ে মানুষের চাই যে দেখি তো যাই হোক আর ইন তো ওনারা আবার সাইড পারিবেন আর আজিয়ে সালাম বাইলে যেদিন কথা হইলাম আরও বহুত কথা বলার আছে হয়তো যে কোনো আরেক সময়ে স্পেসিফিক কোনো বিষয় লইয়ার আর আবার আলোচনা করছুম আজ যেহেতু উনি প্রথম এসে এই ওনার লইয়ার বেশ কিছু বিভিন্ন বিষয় লইয়ারে আলোচনা করছি এবং ইন তো ওনারা জানিবেন আর এডে যারা প্রশ্ন করছেন ইউএসএ তো অবি আজিম বেশ কয়েকবার করিয়ে প্রশ্ন করছেন প্রশ্ন এটা বিপুল পরিমাণ প্রশ্ন আসছে আসলে ফৌজদারহাট থেকে সিডিএস এক্সিলেন্ট এন্ড উইশ ইউ গুড লাক সিডিএস চেয়ারম্যান মেয়র ফর দ্য সাইট ওনারা দেখতাম চাই তারপরে এটা অনেক অনেক প্রশ্ন আছে আর সালাম ভাইরে অনুরোধ করছুম সালাম ভাই তো ফেসবুক পেজ আছে উনি ফেসবুক পেজ যদি আর সি প্লাসে এবার ঢুকি ওনার পিএস অথবা উনি যদি সম্ভব নয় ওনার পিএসরও দিয়েইলো এটা মানুষের প্রশ্ন ওনারা যারা প্রশ্ন করছেন ওনারা প্রশ্ন কিনের উত্তর জান দিতে পারে ইয়ে নাহলে আমরা অনুরোধ করছি মানে আশা করি একটা টেক কেয়ার করিবেন বিপুল পরিমাণ মানুষের আশা ওনার মধ্যে প্রিয় দর্শক আমরা আজ এতটুকুই আমরা দোয়া করছুন আর আগামীতে আরো যে কোনো একজন বড় মানুষের লই আর চট্টগ্রামের একজন মানুষের লইয়ারে ওনারা সামনে হাজির হইম এই পর্যন্ত ওনারা সঙ্গে তখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ।